যদি গোলতা থাকে তাহলে চোখ বন্ধ করে সেই গোলতায়ের পরিবর্তে হা সাকিন পরে আমরা থামবো। এক্ষেত্রে এই গোলতায়ের সাথে জবর আছে না জের আছে না পেশ আছে, নাকি দুই জবর আছে না দুই জের আছে না দুই পেশ আছে, পসিবল সব হরকতগুলো বললাম, এর কোনো কিছু আমাদেরকে দেখতে হবে না। আমরা হা সাকিন দিয়ে থামবো। যেমন আপনাদের সামনে উদাহরণটি আছে, রাহমাহ ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ। যদি গোলতা না থাকে তাহলে দ্বিতীয় ধাপে আমরা দেখব যে শেষে দুই জবর আছে কিনা। যেমন খালিদিনা ফিহা আবাদান, আবাদান থামলে আমরা পড়বো খালিদিনা ফিহা আবাদা। আর এর দুইটার কোনোটাই যদি না হয়, তার মানে গোলতাও নাই এবং শেষে দুই জবরও নাই, তাহলে আমাদের যাই থাকুক সুকুন দিয়ে আমরা থামবো। যেমন কুল হুয়াল্লাহু আহাদুন ছিল, আমরা আহাদ বলে সুকুন দিয়ে আমরা থামবো, এবং দালে সুকুন আসলে যেহেতু কলকলা হয় কলকলা করি থামবো, অর্থাৎ সুকুন থাকলে যে নিয়ম হয় সেই নিয়ম করে আমরা থামবো। কুল হুয়াল্লাহু আহাদ। মুসাফ খুললে এখানে একটা সিন পাবেন, সাক্ত বা নীরবতার চিহ্ন হচ্ছে এই সিন। এই ছোট সিন দেখে বুঝতে পারবেন এখানে কি পড়তে হবে, সাক্ত করে পড়তে হবে। এবং সাক্ত কি এটা আমরা বললাম, নিঃশ্বাস না ছেড়ে পজ হয়ে যাবেন, এবং যে বিরতি দিবেন এটা ওয়াকফের বিরতি। এর আগে আমরা যেগুলো দিয়ে এসেছি ওয়াকফ পড়েছি আমরা, এর আগে দেখলাম এর কম হবে, তাহলে বলতে হবে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। সূরা আল কিয়ামায় এই শব্দটা আছে, ওয়াকিলামান রাক, এভাবে পড়তে হয়, হ্যাঁ সাক্ত করে, ওয়াকিলামান পজ, ওয়াকিলামান রাক। প্রথম কথা হচ্ছে, যদি যেই শব্দে হামজাতুল ওয়াসল এসেছে সেই শব্দটা যদি ইসম হয় তাহলে এটা জের দিয়ে পড়তে হবে, এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। তৃতীয় উদাহরণে আছে দেখেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা মিনহু। হা গিয়ে তাকে ধরলো কেন? কারণ এখানে একটা হামজাতুল ওয়াসল আছে যেটা মিলিয়ে পড়লে উচ্চারণ হয়। শুরু থেকে পড়লে কি পড়বো? এই শব্দটা হচ্ছে ইসনাতা আশরাতা মানে 12, 12, এটা একটা নাউন, এই জন্য এটা আমরা জেড দিয়ে পড়বো। যদি কেউ এখান থেকে শুরু করে পড়া তাহলে সে বলবে ইসনাতা। এখানে দেখেন যদি আমরা মিলিয়ে পড়তাম, এই যে হামজাতুল ওয়াসল আছে, তাহলে এটা পড়তাম না, আমরা কি পড়তাম মিলিয়ে পড়লে কুন ফায়াকুনুল হক। কিন্তু শুরু থেকে পড়তে গেলে আমাকে জানতে হবে কি দিতে হবে, যেহেতু এটা আল শব্দের শুরুতে আসছে হামজাতুল ওয়াসল, আর আল একটা অব্যয়, এই জন্য এখানে আমরা জবর দিয়ে পড়বো আল হাক্কু বলবো। ফেরেলের শুরুতে যদি হামজাতুল ওয়াসল আসে তখন আমরা দেখবো যে তৃতীয় হরফে কি অক্ষর আছে। যদি তৃতীয় হরফে পেশ থাকে তাহলে হামজাতুল ওয়াসল পেশ দিয়ে পড়বো, নতুবা হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়বো, এই হচ্ছে নিয়ম। তাহলে প্রথম উদাহরণে এই শব্দটা কি, এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি তৃতীয় হরফ অর্থাৎ আইনের মধ্যে পেশ আছে, তাইলে এটাকে পেশ দিয়ে আমরা উদউ পড়বো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের বেসিক তাজবিদ কোর্সের আজকে ইনশাআল্লাহ শেষ ক্লাস। যদি আজকে আলোচনা আমি কমপ্লিট করতে পারি তাহলে আজকে আমাদের কোর্সটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমাদের বিবিধ কিছু বিষয় আলোচনা হবে। আমরা ওয়াকফ এবং সাক্তের নিয়ম সম্পর্কে আলোচনা করব, আমরা এক্সপ্লেন করব এই জিনিসগুলো কি, এবং আলিফ এবং হামজা সংক্রান্ত কিছু আলোচনা আছে, আর আরও কিছু বিশেষ শব্দ পাঠের নিয়ম হাফস রিওয়ায়ত অনুযায়ী, যেই রিওয়ায়তে আমরা তেলাওয়াত করি, এই সব কিছু আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আশা করছি এই কোর্সটি শেষ হবে এবং একটি উপকারী কোর্স হিসেবে যেন এটি থেকে যায়, এর জ্ঞান যেন মানুষের মধ্যে থেকে যায়, এবং এগুলো লেকচারগুলো যেন ইউটিউবে এবং অন্য মাধ্যমে অ্যাভেলেবল থাকে। আল্লাহর কাছে এটা আশা করি, আল্লাহ যেন কবুল করেন আমাদের সবার থেকে। আসুন আমরা আমাদের আজকের আলোচনায় চলে আসি। আমাদের প্রথম আলোচনা ওয়াকফ বা তেলাওয়াতের বিরতি সম্পর্কে। ওয়াকফ অর্থ হচ্ছে তেলাওয়াত করতে করতে কোনো একটা জায়গায় থেমে গিয়ে নিঃশ্বাস বুকে যতটুকু অবশিষ্ট রয়েছে সেটা বের করে দিয়ে আবার নতুন নিঃশ্বাস নিয়ে পড়তে শুরু করা। এই ওয়াকফের কিছু নিয়ম কারণ আছে। শব্দের শেষ অক্ষরটা কি বা সেখানে কি হরকত আছে, জের জবর পেশ না কি আছে ইত্যাদি, এসবের উপর নির্ভর করে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা ঠিক কিভাবে সেই শব্দে থামব। থামার নিয়মটাকে আমরা খুব সহজে 3টা মূলনীতিতে প্রকাশ করতে পারি। 3টা স্টেপে আমরা ওয়াকফের নিয়মটাকে খুব সহজে বলে দিতে পারি। এই 3টা মূলনীতির মধ্যে থামার সব ধরনের কেস চলে আসবে। প্রথমত, যেই শব্দে আমরা থামতে চাই সেই শব্দে গোলতা আছে কিনা আমরা এটা প্রথমে দেখব।
আমরা খুঁজবো যে যেই শব্দে আমরা থামতে চাই সেই শব্দে কোনো গোলতা আছে কিনা। যদি গোলতা থাকে তাহলে চোখ বন্ধ করে সেই গোলতায়ের পরিবর্তে হা সাকিন পড়ে আমরা থামবো। এক্ষেত্রে এই গোলতায়ের সাথে জবর আছে না জের আছে না পেশ আছে, নাকি দুই জবর আছে না দুই জের আছে না দুই পেশ আছে, পসিবল সব হরকতগুলো বললাম। এর কোনো কিছু আমাদেরকে দেখতে হবে না। আমরা চোখ বন্ধ করে জবর জের পেশ অথবা দুই জবর দুই জের দুই পেশ যাই থাকুক আমরা হা সাকিন দিয়ে থামবো। যেমন আপনাদের সামনে উদাহরণটি আছে, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ছিল শেষ শব্দটা, সেখানে আমরা থামতে যাচ্ছি, ওয়াকফ করতে যাচ্ছি, আমরা বলবো রাহমাহ। ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাহ, হা সাকিন দিয়ে আমরা রাহমাহ বলে থেমে যাব। এটা হচ্ছে প্রথম নিয়ম। যদি গোলতা থাকে বাস আমার কাজ শেষ। যদি গোলতা না থাকে তাহলে দ্বিতীয় ধাপে আমরা দেখব যে শেষে দুই জবর আছে কিনা, যেটাকে ফাতহাতান বলা হয় আরবিতে, আমরা তানউইন বলি আরেকটা নাম। তানউইন বলতে দুই জবর দুই যে দুই পেশ যে কোনোটাই হতে পারে। এখানে আমরা এখন দুই জবরের কথা বলছি। যদি দুই জবর থাকে তাহলে, এবং অবশ্যই সেটা গোলতা নয়, কারণ গোলতায়ের কেসটা আমরা আগেই আলোচনা করলাম, গোলতা নাই কিন্তু দুই জবর আছে। এখন কি হবে? এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এক আলিফ টেনে আমাদেরকে থামতে হবে। আমরা দুই জবর পড়বো না থামার ক্ষেত্রে, বরং দুই জবরের পরিবর্তে এক আলিফ টেনে আমরা থামবো। এই টানটার একটা নামও আমরা মাদ্দের অধ্যায়ে দেখেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এই মাদ্দের নাম কি? এই থামার কারণে দুই জবরের পরিবর্তে যেই মাদ করে থামা হয় এক আলিফ মাদ, সেই মাদ্দের নাম হচ্ছে মাদ ইওয়াদ। মাদ ইওয়াদ এটা আমরা মাদ্দের অধ্যায়ে পড়ে এসেছি। যেমন খালিদিনা ফিহা আবাদান, আবাদান থামলে আমরা পড়ব খালিদিনা ফিহা আবাদা। আবাদান না বলে তানবিনের পরিবর্তে এক আলিফ টেনে আমরা থামলাম, আবাদা বলে আমরা থামলাম। এই মাদ্দের নাম হচ্ছে মাদ ইওয়াদ। এক্ষেত্রে যদি শেষে আলিফ দেয়া থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আলিফ থাকে, তাহলে তো বিষয়টা খুব পরিষ্কার। এই আলিফ দেখে আমি বুঝতে পারবো থামলে এক আলিফ টেনে থামতে হবে। কিন্তু যদি আলিফ দেওয়া নাও থাকে, যেমন হামজা, হামজার উপর দুই জবর থাকলে আলিফ থাকে না, সেই ক্ষেত্রেও আমাদেরকে এক আলিফ টেনে থামতে হবে, আলিফ চিহ্ন না থাকলেও। এটা মনে রাখবেন, এটা অনেকের ভুল হয়। যেমন সামনে একটা উদাহরণ আসবে, সেখানে আমরা দেখব। এবং এইটা অবশ্যই প্রযোজ্য হবে যখন গোলতা নাই, কারণ গোলতা থাকলে, যেমন রহমাতান থাকলে কিন্তু রহমাতা হবে না কখনোই। গোলতা থাকলেই চোখ বন্ধ করে হা সাকিন। তাহলে অনেকে এটা কনফিউশন থাকে, সাধারণ মানুষ অনেকে তেলাওয়াত করতে গিয়ে এই কনফিউশন পড়ে যায়, আমি রহমাহ বলবো নাকি রহমাতা বলবো, দুই জবর আছে। এই জন্য প্রথমে এই নিয়মটা বলতে হবে যে প্রথমে দেখবো গোলতা আছে। গোলতা থাকলে আর কোনো নিয়ম প্রযোজ্য হবে না। যদি গোলতা না থাকে তখন আমরা দেখব দুই জবর আছে কিনা। এই ক্ষেত্রে আমরা এক আলিফ টেনে থামবো। আর এর দুইটার কোনোটাই যদি না হয়, তার মানে গোলতাও নাই এবং শেষে দুই জবরও নাই, তাহলে আমাদের যাই থাকুক সুকুন দিয়ে আমরা থামবো। যেমন কুল হুয়াল্লাহু আহাদুন ছিল, আমরা আহাদ বলে সুকুন দিয়ে আমরা থামবো, এবং দালে সুকুন আসলে যেহেতু কলকলা হয়, কলকলা করেই থামবো। অর্থাৎ সুকুন থাকলে যেই নিয়ম হয় সেই নিয়ম করে আমরা থামবো। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কেন সুকুন দিয়ে থামলাম? কারণ শেষে আছে দালের উপর দুই পেশ, এখানে আমাদের গোলতাও নাই দুই জবরও নাই, কাজে আমরা চোখ বন্ধ করে সুকুন দিয়ে থামবো। এই তিনটা নিয়ম যদি আপনারা বুঝে গিয়ে থাকেন, তাহলে যে কোনো জায়গায় এখন আপনারা সঠিকভাবে থামতে পারবেন। যেমন আমাদের প্রথম যে উদাহরণটা আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জবর আছে এবং এটা গোলতা নয়, তাহলে আমরা চোখ বন্ধ করে আলিফ দিয়ে থামবো। যদিও আমরা যেটা বলেছি যেখানে আলিফ নাও থাকে, যদিও নাও থাকে। আগের উদাহরণ যেখানে আমরা দেখেছিলাম আবাদান, এখানে আলিফ দেওয়া ছিল, এই জন্য বুঝতে অসুবিধা হয় না। কিন্তু এই জন্য এই উদাহরণটা নিয়ে আসলাম যে এখানে আমাদের আলিফ দেয়া নাই, কিন্তু তারপরেও দুই জবর যেহেতু আছে, যেই নিয়ম আমরা বলেছি সেই নিয়ম অনুযায়ী আমরা মা আনকে মা আ শেষে একটা আলিফ বসিয়ে, দুই জবর না পড়ে, তানউইন কে না পড়ে আমরা আলিফ বসিয়ে যেভাবে আবাদান শব্দে আবাদা বলেছিলাম, সেভাবে এখানেও মা আন শব্দে থামার কারণে মা আ বলে থামবো।
তাহলে এখানে ওয়াকফের নিয়ম হচ্ছে ওয়া আনজালা মিনাস সামাই মাআ। দ্বিতীয় উদাহরণ আমরা যদি খেয়াল করি, শেষে কি আছে? দ্বিতীয় উদাহরণের শেষে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, শেষে একটা আলিফ আছে। শেষে কি আছে? এই অক্ষরটা আলিফ। তাহলে এটা গোলতাও না এবং এটা দুই জবরও না, তাহলে আমরা সুকুন দিয়ে থামবো। আর আলিফ সবসময় সুকুন দিয়েই হয়, আলিফ কখনো কোনো হরকত নিতে পারে না। আলিফ অক্ষরটাই মাদ্দের হরফ, অতএব সবসময় আলিফ সাকিন অবস্থাতেই থাকে। এই জন্য আলিফ সাকিন বলার কোনো অর্থ নেই, কারণ আলিফ সবসময় সাকিন। তো এই জন্য এখানে আলিফ আছে এবং আলিফ সুকুন দিয়ে আছে, কাজেই আমরা ওই আলিফ পড়েই থামবো এবং এই আলিফকে আমরা এক আলিফ যতটুকু তার টান, এটা তো তার নিজস্ব বৈশিষ্ট্য, স্থায়ী বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী তাকে এক আলিফ টেনেই আমরা থামবো। তাহলে এটা পড়তে হবে ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, ইয়াগশা, শেষে আলিফ আছে। সেটা গোলতাও না, আমরা যে নিয়ম বলেছি নিয়মের সাথে মিলল কিনা দেখেন। গোলতা না, দুই জবর না, তাহলে অন্য কিছু, সেটা কি? আলিফ। আমরা কি করব? সুকুন দিয়ে থামবো। সুকুন দিয়ে থেমেছি কেন? কই ওস্তাদ আপনি তো সুকুন দিয়ে কই থামলেন, আপনি তো আলিফ পড়ে থামলেন। হ্যাঁ, আমি সুকুন দিয়ে থামলাম, কারণ আলিফ তো সবসময় সুকুন বিশিষ্টই হয়। আলিফ মানেই সেটা একটা সাকিন হরফ, সুকুনওয়ালা বা যজমওয়ালা হরফ। আশা করি বুঝতে পারলেন। সর্বশেষ উদাহরণ, ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়ান, তুওয়ান আছে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান শব্দের শেষে একটা নোক্তা ছাড়া ইয়া আছে, যেটা আসলে এই নোক্তা ছাড়া ইয়াটা, এটা আসলে ইয়া না, এটা একজন আলিফ। আচ্ছা যাই হোক, সেটা যাই হোক, সেটা ইয়া হোক আলিফ হোক, এটা তো কোনো চিন্তা নাই, কারণ আমরা এখন নিয়ম জানি। আমাদের কথা হচ্ছে যে এখানে আমরা দুই জবর পেয়েছি, তুওয়ান। আমরা যদি এখানে মিলিয়ে পড়তাম তাহলে কি পড়তাম? তুওয়ান। এই কারণে আমরা যদি এখানে থামি, অবশ্য মিলিয়ে পড়লে আমরা এখানে তানবিন আছে, আবার পরে কি আছে সেটা আমরা দেখতাম। কিন্তু যাই হোক, আমরা যদি এখানে থেমে যাই তখন দুই জবর আছে, নিয়ম অনুযায়ী আমরা দুই জবর পরিবর্তে একটা আলিফ দিয়ে এওয়াত করে থামবো, তুয়া বলে থামবো। ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুয়া, ব্যাস। তাহলে এটা উদাহরণ দিয়ে আমরা আমাদের আগের নিয়মগুলো এক্সপ্লেন করলাম। তারপর আরেকটা উদাহরণ দেখেন, আইযা কুন্না ইযামান নাখিরা, এখানে নাখিরাতান আছে, গোলতা, দুই জবর, তাহলে চোখ বন্ধ করে আমরা কি বলেছি? হা সাকিন দিয়ে থামবো, নাখিরা। এবং পরেরটাও তিলকা ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, গোলতা দিয়ে থামবো। এই উদাহরণের শেষ উদাহরণটা দেখেন, ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াতিন। এই শেষ উদাহরণে তা আছে, কিন্তু তাটা গোলতা নয়, এটা চ্যাপ্টা তা, তা আল মাফতুহা, এটাকে বলা হয় তা আল মাফতুহা, আর এটাকে বলা হয় তা আল মারবুতা, এটাকে বলা হয় তা আল মাফতুহা অথবা মাবসুতা সম্ভবত বলে, মানে যেই তা, এটা গোলতা না, গোলতা ছাড়া অন্য যে তাটা। তাহলে আমরা বলছি যে গোলতা থাকলে আমরা হাসাকিন দিয়ে থামতাম, কিন্তু এখানে চ্যাপ্টাতা আছে, কাজেই আমরা, এবং এর সাথে দুই জবর নাই, তাহলে আমরা আমাদের শেষ নিয়ম 3 নম্বর নিয়মে চলে যাব, সুকুন দিয়ে থামবো। তাহলে সামাওয়াত, সুকুন দিয়ে থামতে হবে। তাহলে এই শেষ উদাহরণের ওয়াকফ হবে ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত, এইভাবে আমাদেরকে থামতে হবে। এইবার সুকুন দিয়ে থামার কিছু স্পেশাল কেস আমরা দেখব। সুকুন দিয়ে থামার কিছু স্পেশাল কেস আমরা দেখব। সেই স্পেশাল কেসটা কি? সেই স্পেশাল কেসটা হচ্ছে যদি শেষ হরফে তাসদিদ থাকে, সেক্ষেত্রে সুকুন দিয়ে থামার নিয়মটাই প্রযোজ্য হবে, কিন্তু সেখানে আমাদের একটু কিছু বিষয় খেয়াল করা আছে। যেমন প্রথম উদাহরণটা, শেষে আছে বা মুসাদ্দাদা, তাসদিদযুক্ত বা, এবং এটা একটা কলকলার হরফ। দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণ আপনি দেখতে পাচ্ছেন,
এখানে শেষে তাসদিদযুক্ত নুন দ্বিতীয় উদাহরণে এবং তৃতীয় উদাহরণে তাসদিদযুক্ত কি আছে, মিম আছে। এই দুটা হচ্ছে গুন্নার হরফ। আর আরও অন্যান্য হরফ থাকতে পারে, এটার উদাহরণ সামনে আসবে। তাহলে এই 3 প্রকার জিনিস খেয়াল রাখেন যে শেষের হরফ যদি তাসদিদযুক্ত হয় তাহলে হয় সেটা কলকলার হরফ। কলকলার হরফ মানে 5টা হরফের একটা, কুতবুজাত, কাফ, তা, বা, জিম, দাল। এখানে উদাহরণে বা আছে। 2 নম্বর, যদি কলকলার হরফ না হয় তাহলে সেটা গুন্নার হরফ। গুন্নার হরফ 2টা, নুন আর মিম। এখানে নুন মিম 2টা উদাহরণ আমি নিয়ে আসছি। আর 3rd উদাহরণ যেটা আমরা দেখবো, এই 2টা বাদে বাকিগুলা হলে কি হবে এইটা আমরা দেখব। তাহলে প্রথম ক্যাটাগরি হচ্ছে কলকলার হরফ, যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা, ওয়া তাব্বা, এরকম ছিল। এখানে আমরা থামবো কীভাবে? এখানে যদি আমরা ভেঙে লিখি, দেখেন এখানে পাশে শুধু শেষ শব্দটাকে ভেঙে লিখছি, তাব্বা। তাসদিদটাকে আমরা বিযুক্ত করে অর্থাৎ সেপারেট করে লিখলাম। তাহলে কি আসবে? বা সাকিন, বা জবর। দ্বিতীয় এবং তৃতীয় উদাহরণ তাই করলাম। শেষ শব্দটা মিনাল জিন্নি, এটাকে আমরা তাসদিদটাকে ভেঙে লিখলাম। জিন্নি তাসদিদের সাথে জের ছিল, ভেঙে লিখলে এটা আসলে নুন সাকিন নুন জের। এই নুন সাকিন নুন জের যখন যুক্ত হয়ে যায় তখনই এটা তাসদিদ হয়, তাই না? শেষ উদাহরণটা আছে ফিল ইয়াম্মি, এখানে আছে এটাকে ভেঙে লিখি তাসদিদের সাথে জের, তাহলে মিম সাকিন মিম জের। মিম সাকিন, কারণ মিম সাকিন মিম জেরকে একসাথে যুক্ত করলে মিম মুসাদ্দাদা বা তাসদিদযুক্ত মিম পাওয়া যায়। তাহলে শেষ হরফটা তাসদিদযুক্ত কলকলার হরফ অথবা আমাদের কি গুন্নার হরফ, নুন অথবা মিম। এটাকে আমরা তাসদিদটাকে আমরা খুলে দেখলাম কি আছে, খুলে লিখলাম। আচ্ছা, এবার দেখেন যে এখানে আমরা যখন ওয়াকফ করব, বেসিক্যালি আমরা শেষ হরফটা, যেটাতে একটু আগে যে দেখেন তাব্বা, বা জবর ছিল, এটাকে বা সাকিন দিয়ে পড়লাম। জিন্নি, এখানে নুন জের ছিল, এটাকে নুন সাকিন দিয়ে থামতে হবে। ইয়াম্মি, মিম জের ছিল, মিম সাকিন দিয়ে থামতে হবে। এই তো নিয়ম। এটা যে নিয়ম কীভাবে বুঝলাম? কারণ একটু আগে আমরা বলেছি যে শেষে যদি গোলতা অথবা 2 জবর না থাকে তাহলে সুকুন দিয়ে থামতে হয়, তাহলে আমরা সুকুন দিয়ে থামবো। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সুকুন দিয়ে থামার ক্ষেত্রে আমাদের অবস্থাটা কি দাঁড়ালো। প্রথম উদাহরণটা আপনি দেখেন যে পরপর 2টা বা সাকিন, পরপর 2টা বা সাকিন। আচ্ছা, এই ক্ষেত্রে এই প্রথম বা সাকিনটা যেহেতু যুক্ত অবস্থা ছিল, এটাতে কোনো কলকলা হবে না, কারণ এটা তাসদিদের মধ্যে ছিল। তাসদিদের মধ্যে যখন একটা কলকলা হরফ থাকে ওটার কলকলা হয় না। কিন্তু দ্বিতীয় বাটা থামার কারণে যেহেতু সুকুন আসছে, এখন দ্বিতীয় বাতে কলকলা করে থামতে হবে। তাহলে আমরা পড়ব ওয়াতাব, ওয়াতাব। 2টা বা আমি পড়লাম, প্রথম বা সাকিন, দ্বিতীয় বাও সাকিন, কিন্তু প্রথম বা কলকলা ছাড়া, দ্বিতীয় বা কলকলা সহ। এটা দিয়ে বোঝা গেল যে অরিজিনালি শব্দটা কি ছিল। কারণ এখানে তাসদিদ না থাকলে আমরা পড়তাম ওয়াতাব, তাব পড়তাম। এখন বললাম তাব, তাব, তাব। 2টা সাউন্ড ক্লিয়ারলি আলাদা। যদি একটা বা থাকতো, তাসদিদ না থাকতো, তখন তাসদিদ মানে 2টা বা। যদি একটা বা থাকতো আমরা বলতাম তাব, ওয়াতাব। যেমন ওয়ামা কাসাব এর আগে আছে বা এর পরে আছে, পরের আয়াতে। এখানে যেহেতু তাসদিদযুক্ত বা 2টা বা আছে, দুইটা প্রথমে বা সাকিন, পরটা বা জবর, কিন্তু থামার কারণে এখন দ্বিতীয়টাও সাকিনে থামে। তাহলে পাশাপাশি 2টা বা সাকিন, পাশাপাশি 2টা বা সাকিন যেহেতু আছে, প্রথমটা কলকলা হবে না, পরেরটা কলকলা হবে ওয়াতাব, ওয়াতাব। তাহলে তাব বলে বায়ের মাখরাজে যাব, ব বলে কলকলা করে আমরা ওয়াকফ করব। এবং যদি একটা বা থাকতো, যতটুকু কলকলা করতাম, মাঝখানে যদি থাকতো তাহলে যতটুকু কলকলা করতাম তার চেয়ে বেশি কলকলা করতাম। কেউ কেউ বলছেন, এখানে আনন্দের মধ্যে একটা দ্বিমত আছে, কেউ কেউ বলছেন কাসাব, যেতে কলকলা ছিল না, কাসাব এই কলকলাটা যে এখানে এই যে বাটা, যেহেতু তার আগে একটা বা সাকিন আছে, পরের বাটা, দ্বিতীয় বাটায় কলকলাটা বেশি করতে হবে, ওয়াতাব বেশি করতে হবে। এটা হচ্ছে আলেমদের এক দলের কথা। আলেমদের আরেক দলের কথা হচ্ছে যে না, এটা বেশি করার কোনো যুক্তি নাই, কারণ কাসাব এটাও শেষে বা সাকিন, ওয়াতাব এটাও বা সাকিন, শুধু মাঝখানে একটা বাড়তি বা সাকিন আছে যেটার মধ্যে কলকলা নাই, কলকলাটা হচ্ছে শেষের বাতে। তাহলে কাসাব আর ওয়াতাব এই 2টা কলকলার মধ্যে পার্থক্য হওয়ার কোনো যুক্তি নাই। যাই হোক, আলেমদের 2টা মত, আমাদের এটা নিয়ে বেশি
দুশ্চিন্তা দরকার নেই। আপনার উস্তাদ আপনি যেভাবে শিখেছেন সেভাবে আপনি কলকলার মাত্রা সেভাবে ঠিক করবেন। কিন্তু মূল কথা এখানে তাহলে আমাদেরকে একটা কলকলা করে দ্বিতীয় বাতে দুইটা বা আমরা পড়বো এবং দ্বিতীয় বাতে কলকলা করে আমরা থামবো। এটা হচ্ছে কলকলার হরফে তাসদিদ দিয়ে যদি থাকে কলকলার হরফ শেষে এখানে থামার নিয়ম। এবার আসেন যদি গুন্নার হরফ থাকে নুন বা মিম, তখন আমরা কীভাবে থামবো? এক্ষেত্রেও কী হচ্ছে দেখেন, কানা মিনাল জিন্নি, নুন সাকিন নুন জের ছিল, ফলে তাসদিদ ছিল, লম্বা গুন্না হয় আমরা জানি তাসদিদ থাকলে। এখানে যখন থেমে গেলাম তখন শেষে যে নুন জের ছিল এটা নুন সাকিন দিয়ে আমাদেরকে থামতে হবে। তাহলে পাশাপাশি দুইটা নুন সাকিন আসছে, এই জন্য এখানে নিয়ম হচ্ছে বর্ধিত গুন্না করে থামা। তাহলে আমরা বলবো কানা মিনাল জিন, যে বাড়তি গুন্নাটা আমি মিলিয়ে পড়লে পড়তাম কানা মিনাল জিন্নি ফাফাসাকা, এভাবে পড়ে যেতাম মিলিয়ে পড়লে। আমার ক্ষেত্রেও আমরা একইভাবে গুন্নাটা লম্বা করে তারপর থামবো কানা মিনাল জিন। আর এই লম্বা গুন্না শুনে বোঝা যাবে যে এখানে আসলে তাসদিদ ছিল। যেমন আগে ওয়াতাব কলকলা শুনে, এবং এখানে কলকলা শুনে শুধু না, মানে দুইটা বা আসলে আমরা উচ্চারণ করেছি ওয়াতাব ওয়াতাব। আর এইখানে আমরা লম্বা গুন্না শুনে বুঝতে পারবো যে এখানে আসলে নুনের উপর তাসদিদ ছিল। এই পার্থক্যটা করা জরুরি, কারণ দেখেন আরেকটা উদাহরণ আপনার সামনে নিয়ে আসলাম যেখানে একটা নুন আছে, এখানে আপনি থামবেন কীভাবে? ফায়াকুলু রব্বি আকরামান, মান গুন্নাকে আপনি লম্বা করবেন না, কারণ এখানে নুন একটা, নুন তাসদিদ ছিল না, এখানে আকরামানি ছিল, কোনো তাসদিদ ছিল না। থামার কারণে সুকুনটা আসছে, একটা নুন সুকুন আসছে, আকরামান নুন সাকিনের স্বাভাবিক গুন্না করে আমরা থামবো। কিন্তু আমরা যেটা পড়ছি এখন সেটা হচ্ছে দুইটা নুন আসছে, এই দুইটার মধ্যে, কারণ তাসদিদ ছিল অরিজিনালি, এখন দুইটার মধ্যে আওয়াজে পার্থক্য হবে, ফলে বোঝা যাবে শেষে তাসদিদ ছিল, এই জন্য গুন্নাটাকে লম্বা করে তারপর আমরা থামবো কানা মিনাল জিন। ঠিক তেমনি ফিল ইয়ামি, এখানেও আমরা মিমের গুন্নাটাকে লম্বা করে থামবো, ফিল ইয়াম গুন্নাটাকে লম্বা করে তারপর আমরা থামবো। এবং এটা একটা মিম থাকলে যা হয়তো তার চেয়ে ভিন্ন হবে, যেমন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আকরাম খেয়াল করেন মিমের স্বাভাবিক গুন্না, কারণ এখানে একটা মিম। কিন্তু যখন ফিল ইয়ামি পড়ছি দুইটা মিম, যেহেতু তাসদিদ ছিল, দুটোর মধ্যে পার্থক্য করার জন্য আমরা মিমের উপর তাসদিদ যে লম্বা গুন্নাটা হয় লম্বা গুন্নাটা করে তবে আমরা থামবো। ফিল ইয়াম, যেমন মিলিয়ে পড়লে ফিল ইয়ামি ওয়ালা তাখাফি এভাবে পড়তাম, থামলেও আমরা পড়বো ফিল ইয়াম, গুন্নাটা এভাবে লম্বা করেই তবে আমরা থামবো। এই হচ্ছে গিয়ে দুইটা কেস আমরা দেখলাম। একটা হচ্ছে যদি তাসদিদ যুক্ত, এখন আমরা দেখছি কি নিয়ম, তাসদিদ যুক্ত হরফে থামার নিয়ম, সুকুন দিয়ে থামতে হবে। কিন্তু সেক্ষেত্রে যদি কলকলার হরফ হয় তাহলে সেখানে আমরা বড় কলকলা করে থামবো, কারণ সেটা তেলাওয়াতে মাঝখানে কলকলা হরফ সাকিন যুক্ত হলে ছোট কলকলা হতো, শেষে আসলে বড় কলকলা হবে। 2 নম্বর কেস হচ্ছে যদি গুন্নার হরফ হয় তাহলে বর্ধিত গুন্না করে থামবো। 3 নম্বর কেস যদি এই দুটা বাদে অন্য কিছু হয় তখন কি হবে? যেমন মিনাল গাইয়ি আইনাল মাফাররু ফামা লাহু মিন মুদিল্লিন, থামলে কীভাবে থামবো? যেমন মিনাল গাইয়ি আছে, থামলে এটা কি হবে? আগে আমরা ভেঙে লিখি মিনাল গাইয়ি, ভেঙে লিখলাম, এখনো থামি নাই। আইনাল মাফাররু দুইটা র ভেঙে লিখলাম, তাসদিদটাকে খুলে লিখলাম, র সাকিন র পেশ, এখানে ইয়াটাকে খুলে লিখলাম, ইয়া সাকিন ইয়াজের, এখানে মুদিল্লিন লামের উপর তাসদিদ আছে, তাসদিদুল লামটাকে আমরা খুলে লিখলাম মুদিল্লিন। থামলে কি হবে? সুকুন দিয়ে থামতে হবে, তিনটাতেই আমরা এখন সুকুন বসলাম, এখন আমরা থামবো, এখানে এতক্ষণ থামি নাই। তাহলে এটাকে আমরা কি পড়বো? দেখেন পরপর দুইটা ইয়া সাকিন, এখানে পরপর দুইটা র সাকিন, এটা পরপর দুইটা লাম সাকিন। আচ্ছা, যদি একটা ইয়া থাকতো, যদি দুইটা ইয়া না থাকতো, মনে করেন শব্দটা একটা ইয়া আছে, তাহলে আমরা বলতাম মিনাল গাই, এখানে বলতাম আইনাল মাফার, এভাবে বলতাম। এখানে বলতাম মিম মুদিল মাফার মুদিল গাই, এটা বলতাম কখন? যদি ইয়া সাকিন থাকতো, এখানে শুধু র সাকিন, এখানে শুধু লাম সাকিন থাকতো। কিন্তু এখন এখানে দুইটা ইয়া সাকিন, এখানে দুইটা র সাকিন, এখানে দুইটা লাম সাকিন, এই জন্য দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। এই পার্থক্য করার উপায় হচ্ছে কি? একটু জোর দিয়ে থামা,
অর্থাৎ এখন দেখেন দুটোর মধ্যে দেখাচ্ছি পাশাপাশি। তো আমরা যেটা বলবো যে এখানে এখন আমরা যেহেতু থামার নিয়ম শিখছি, এখানে দুইটা ইয়া আসছে, দুইটা ইয়া সাকিন, এখানে দুইটা র আসছে পাশাপাশি, র সাকিন, দুইটা লাম আসছে, দুইটা লাম সাকিন। থামার জন্য এখানে একটু বাড়তি জোর দিয়ে থামবো। এখন আমরা যদি এটা দুইটা ইয়া না থাকলে একটা ইয়া থাকতো, আমি কেউ থামতাম মিনাল গই, গই বলতাম, এখন বলবো গই, মিনাল গই, মিনাল গই, গই 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 গই। আইনাল মাফার, মাফার, ফার ফার, একটা র থাকলে বলতাম ফার ফার ফার, এখন বলবো ফার, একটু জোর দিয়ে, বাড়তি জোর দিয়ে। এখানে বলতাম মুদিল, একটা থাকলে বলতাম মুদিল, এখন একটু বাড়তি জোর দিয়ে বলবো মুদিল, মুদিল। মিনাল গাই আইনাল মাফার ফামা লাহু মিন মুদিল, একটু বাড়তি জোর দিয়ে আমরা পরের হরফে যাব, এবং এই বাড়তি জোর থেকে, এই টোন থেকে বোঝা যাবে যে লাস্টে হরফটা তাসদিদ যুক্ত ছিল। মিনাল গই যখন আপনি বললেন বোঝা গেল তাসদিদ ছিল, কিন্তু আপনি যদি বলেন মিনাল গই তাহলে মনে হবে একটা ইয়া ছিল। আইনাল মাফার শুনে বোঝা গেল এখানে দুইটা র ছিল, যদি আপনি বলেন আইনাল মাফার তাহলে বোঝা যাবে একটা র। মিম মুদিল শুনে বোঝা গেল এখানে দুইটা লাম, লাম তাসদিদ ছিল, দুইটা লাম বলতে লাম তাসদিদ ছিল, তাসদিদ যুক্ত, আগেরটা র তাসদিদ যুক্ত, ইয়া তাসদিদ যুক্ত ছিল। যদি স্বাভাবিকভাবে থামেন মুদিল, মুদিল তাহলে বোঝা যাবে একটা লাম। এই হচ্ছে তাহলে তাসদিদ যুক্ত হরফে থামার নিয়ম। এর মাধ্যমে আমাদের ওয়াকফের নিয়মগুলো আমরা কমপ্লিট করলাম। দ্বিতীয় এখন যে বিষয়ে আমরা আলোচনা করব সেটার নাম হচ্ছে সাক্ত বা নীরবতা। এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে ওয়াকফ, অর্থাৎ থেমে নিঃশ্বাস ছেড়ে নতুন করে নিঃশ্বাস নেওয়া পড়া শুরু করা। সাক্ত হচ্ছে যেখানে আমরা থামবো ঠিকই, কিন্তু আমাদের নিঃশ্বাস আমরা পরিবর্তন করব না, এবং থামার এখানে যে থামাটা হবে সেই থামার বিরতিটা ওয়াকফের জন্য প্রয়োজনীয় বিরতির চেয়ে একটু কম হবে। ওয়াকফের জন্য প্রয়োজনীয় বিরতির চেয়ে একটু কম পরিমাণ আমরা থামবো। এই সাক্তটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। যে যদি আপনি চিন্তা করবেন এভাবে যে সাক্ত হচ্ছে এমন নীরবতা যেখানে আমি কল্পনা করব যে তেলাওয়াতকারী সম্পূর্ণ পজ হয়ে গিয়েছেন। যেমন আমরা ভিডিও পজ করে দিই, পজ করে দিলে কি হয়, যেভাবে ছিল সেভাবে সে থেমে যায়, আওয়াজ থেমে যায় এবং তার নড়াচড়া থেমে যায়। সাক্তের সময় ঠিক সেভাবে আমরা পজ হয়ে যাব, এবং কতক্ষণ পজ থাকবো সেই পরিমাণটা ওয়াকফের সময় নিঃশ্বাস ছেড়ে দিয়ে নতুন নিঃশ্বাস নিতে যে সময় লেগেছিল তার চেয়ে কম। এই পজটার নাম হচ্ছে সাক্ত। আমরা যে নিয়মে পড়ি হাফস রিওয়ায়াতে, সেই হাফস রিওয়ায়াতে 6টা সাক্ত আছে 6টা জায়গায়। এই 6টা সাক্তের মধ্যে 4টা আবশ্যিক আর 2টা হচ্ছে অপশনাল। এই 6টা সাক্ত এখন আমরা দেখব। সাক্তের ফলাফলটা প্রথমে দেখুন। আমরা প্রথম একটা উদাহরণ নিয়ে আসছি, এটা হচ্ছে সূরা মুতাফফিফিনে আছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। দেখেন এই জিনিসটা কে পড়তে হচ্ছে আমাদেরকে। এখানে আমরা যখন সাক্ত করব তখন আমরা বলছি বাল, বলা মাত্র আমাদের আওয়াজটা একটু থেমে যাবে, নীরবতা যেন এমনও থামবে যেন আমাদেরকে পজ করে দেওয়া হয়েছে। কাজে আমরা নিঃশ্বাস ফেলবো না, নিবো না, যেখানে ছিলাম সেখানে থেমে যাব। দ্বিতীয় কথা এটা বলেছি যে বিরতি দিব আমরা ওয়াকফের চেয়ে কম। তাইলে আমরা খেয়ে পড়বো কাল্লা বাল রানা আলা, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, এভাবে পড়বো কাল্লা বাল, থেমে গেলাম। হ্যাঁ, আমাকে মনে হয় পজ করে দেওয়া হয়েছে। বাল, কোনো নিঃশ্বাস ছাড়বো না। কাল্লা বাল, আপনি যদি নিঃশ্বাস ছাড়েন কাল্লা বাল রানা তাহলে হবে না। হ্যাঁ, এটা ওয়াকফ হয়ে গেল। কাল্লা বাল, জিব্বা যেভাবে মাখরাজে লামের মাখরাজ লেগেছে এইভাবে থাকবে, নিঃশ্বাস ফেলবে না, নিবেন না। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, রানা শুনে বোঝা যাবে যে আপনি নিঃশ্বাস নেন নাই, নতুন নিঃশ্বাস ফেলেন নাই, নিঃশ্বাস নেন নাই। আচ্ছা, এটাকে কেন সাক্ত বলছি দেখেন। এই ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে ওয়াকফ করলে যেভাবে পড়তাম ঠিক সেভাবেই আমরা পড়লাম।
শুধুমাত্র নিঃশ্বাস নতুন করে নিলাম না, কারণ আমরা যদি ওয়াকফ না করতাম তাহলে এভাবে পড়তাম না। ওয়াকফ না করলে আমরা এটাকে পড়তাম বাররানা। নিয়ম কি? লামের পরে র আসছে, ইদগাম হয়ে যাবে। আমরা ইদগামের চ্যাপ্টার পড়েছি। তাহলে আমাদের স্বাভাবিক এখানে নিয়ম ছিল, আমার যদি এই সাক্তের নিয়মটা আমি না জানতাম, আমি এখানে পড়ে যেতাম কাল্লা বাররানা আলা কুলুবিহিম, কাল্লা বাররানা আলা। এবং কোনো তেলাওয়াতকারী কোনো বর্ণনায় এইভাবেও তেলাওয়াতের বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ এটা এভাবে পড়া যায়, এভাবে পড়া যায়। কিন্তু আমরা যেহেতু যেই নিয়মে পড়ি, আমরা একটা নিয়ম ফলো করি কোরআনের ক্ষেত্রে, আমরা হাফসের নিয়ম ফলো করি। এই জন্য সবসময় হাফসের নিয়মে ফলো করবো আমরা এভাবে পড়বো না, বা রানা আমরা পড়বো না, কিন্তু আসলে এটা এভাবে পড়া যায়। হাফসের রিওয়ায়াতে এই সিস্টেমে এইখানে তিনি সাক্ত করেছেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পদ্ধতি বর্ণিত। এখন একজন আলেম একটা সিলেক্ট করেছেন, আরেকজন একটা নির্বাচন করেছেন। আমরা যেহেতু এটা কোরআনের সুরক্ষার বিষয় আছে, সেই জন্য আমাদের নিয়ম হচ্ছে আমরা একটা সিস্টেম ফলো করব। নতুবা কেউ যদি এটা বার র না পড়ে, সে শিখে আসছে কি লাম সাকে পর র, তো ঈদগাম হবে। ওস্তাদ আমি তো ঈদগাম করলাম, ঈদগাম আপনি শিখিয়েছেন, যদি পড়ে অর্থ চেঞ্জ হবে না, অর্থ চেঞ্জ হবে না, নামাজ নষ্ট হবে না, গুনাহ হবে না। কিন্তু আমরা এটা পড়তে না করব এই জন্য যে তাহলে রিওয়ায়াতগুলোর মধ্যে এটা আলেমরা অ্যালাউ করেন না, রিওয়ায়াতগুলো হয়ে যাবে, মিক্সড হয়ে যাবে, মিক্স আপ হয়ে যাবে। মিক্স আপ রিওয়ায়াত মিক্স আপ করতে দেন না আলেমরা কোরআনের পারফেক্ট প্রিজার্ভেশনের জন্য। তো যাই হোক, মোট কথা আমরা আমাদেরকে যে নিয়মে কোরআন তেলাওয়াত শেখানো হচ্ছে, এই জন্য আপনি মুসাফ খুললে এখানে একটা সিন পাবেন, সাক্ত বা নীরবতার চিহ্ন হচ্ছে এই সিন। এই ছোট সিন দেখে বুঝতে পারবেন এখানে কে পড়তে হবে, সাক্ত করে পড়তে হবে। এবং সাক্ত কি, এটা আমরা বললাম, নিঃশ্বাস না ছেড়ে পজ হয়ে যাবেন, এবং যে বিরতি দিবেন এটা ওয়াকফের বিরতি। এর আগে আমরা যেগুলো দিয়ে এসেছি, ওয়াকফ পড়েছি আমরা, এর আগে দেখলাম এর কম হবে। তাহলে বলতে হবে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে সূরা আল কিয়ামা। সূরা আল কিয়ামায় এই শব্দটা আছে, ওয়াকিলা মান রাক, এভাবে পড়তে হয়, হ্যাঁ, সাক্ত করে। ওয়াকিলা মান, পজ, ওয়াকিলা মান রাক, পজ কতক্ষণ? ওয়াকফের চেয়ে ছোট, কম সময়। নিঃশ্বাস কি হবে? না, নতুন নিঃশ্বাস আমি ছাড়বো না, নিব না। ওয়াকিলা মান রাক। যদি মিলিয়ে পড়তো কেউ ওয়াকিলা মাররাক পড়ার কথা ছিল, কিন্তু সাক্তের নিয়ম হচ্ছে ওয়াকফের নিয়মে পড়তে হবে। ওয়াকফ করলে যেভাবে পড়তো সেভাবে পড়তে হবে, মিলিয়ে পড়লে যেভাবে পড়তো সেভাবে নয়। এই জন্য সাক্তে পড়তে হবে ওয়াকিলা মান রাক। দ্বিতীয় উদাহরণ হচ্ছে সূরা কাহফের প্রথম এবং দ্বিতীয় আয়াত কেউ যদি মিলাইতে চায়, খেয়াল করেন প্রথম আয়াতের শেষে আছে ইওয়া জান তানউইন, এবং দ্বিতীয় আয়াতের শুরুতে আছে কফ, কাইয়িমা শব্দের সাথে কফ আছে। আমরা জানি তানউইন পর কফ থাকলে নিয়ম হচ্ছে ইখফা, কে পড়তে হয়? স্বাভাবিক নিয়ম ছিল, আমাদের পড়ার কথা ছিল এইভাবে, ইওয়া জান কাইয়িমা, এভাবে পড়ার কথা ছিল। কিন্তু হাফসের নিয়মে এখানে তিনি সাক্ত করেছেন, যখন মিলিয়ে পড়বেন তখন তিনি ইওয়াজাং কাইয়িমা স্বাভাবিক নিয়মে ব্যতিক্রম করে এখানে সাক্ত করে পড়েছেন ইওয়াজা কাইয়িমা। কেননা সাক্ত করলে ওয়াকফের নিয়মে পড়তে হবে, এটা আমরা বলেছি। আচ্ছা, এই জায়গায় সাধারণত আমরা কি করি? সাধারণত আমরা ওয়াকফ করি। আপনি সূরা কাহফ যখন পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, ওয়াকফ করলেন। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুন, পড়ে গেলেন দ্বিতীয় আয়াত। এটাই তো স্বাভাবিকভাবে পড়ি, তাই না? ওয়াকফ আমরা করতে পারি, কোনো নিষেধ নাই। এটা অনেকে এই নিয়মটা ভুল বুঝে, খেয়াল করেন। অনেকে মনে করে যে এখানে আমাকে সাক্ত করতেই হবে, না। এখানে সাক্ত করার প্রশ্ন আসছে যখন আপনি মিলিয়ে পড়ছেন, তখন সাক্তের নিয়ম অ্যাপ্লিকেবল হয় শুধুমাত্র সেই সময় যখন আপনি মিলিয়ে পড়ছেন। আপনি যদি স্বাভাবিকভাবে এই হরফে থেমে যান, ওয়াকফ করে ফেলেন, তাহলে আর কোনো সাক্তের প্রশ্ন নাই। তাহলে এটা ভুল করবেন না। অনেকে মনে করে এটা সিন দেখে যে এখানে আমাকে দুই আয়াত মিলিয়েই পড়তে হবে, সাক্ত করে না। যদি আপনি এখানে থেমে যান, স্বাভাবিক ওয়াকফ যেটা এটা করেন, তাহলে আপনি এটা করতে পারেন, ওয়াকফ করে পরে শুরু। কিন্তু সাক্তের প্রশ্ন আসছে যখন আপনি মিলিয়ে পড়বেন, আপনি দ্রুত পড়ছেন, একসাথে দুই আয়াত মিলাবেন, তখন আপনার সাক্তের প্রশ্ন আসছে। কেউ থেমে গেলে এখানে যে পড়লো আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা,
ওয়াকফ করলো, নতুন করে নিঃশ্বাস নিয়ে কাইয়িমান লিইউনযিরা বা'সান শাদীদান পড়ে গেল। কিন্তু কেউ যদি মিলিয়ে পড়তে যায় দ্রুত, অনেক সময় হাফেজরা রিভিশন দেওয়ার জন্য আয়াতের পর আয়াত মিলিয়ে পড়ে। স্বাভাবিকভাবে একজন তারতিলের সাথে তেলাওয়াত করছে ধীর গতিতে, সে আয়াতের সাথে আয়াত খামাখা কেন মিলাবে? এটা মিলানোও কষ্ট, দমও থাকবে না। কিন্তু অনেক সময় কেউ দ্রুত পড়তে পারে, কোনো কারণে সে দ্রুত তার রিভিশনের যে পরিমাণ আছে এটা শেষ করতে হবে, আজকে সময় নাই, দ্রুত পড়ছে, অথবা হাফেজ তাকে অনেক 3 পারা 5 পারা করে রিভিশন দেয় প্রতিদিন। তখন সে যদি মিলিয়ে পড়তে চায়, হাফসের নিয়মে তাকে ইওয়াজান কাইয়িমা সে বলবে না, সে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিইউনযিরা বা'সান। এইভাবে করে সে সাক্ত করে তাকে যেতে হবে। চতুর্থ যে জায়গাটা, এটা অনেকটা এরকম, সূরা ইয়াসিনে মারকাদিনা ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। এখানে যদি আপনি থেমে যান স্বাভাবিকভাবে, তাহলে সাক্ত করতে হবে এমন না। আগের বার যে কথাটা বলছিলাম সেটাই বলছি। এখানে আপনি চাইলে ওয়াকফ করতে পারেন, এখানে ওয়াকফের চিহ্ন আছে, কিলা দেওয়া আছে, তার মানে এখানে ওয়াকফ করতে পারেন। তাহলে ওয়াকফ করলে স্বাভাবিকভাবে মারকাদিনা পড়ে আপনি নিঃশ্বাস ছেড়ে দেন, নতুন করে নিঃশ্বাস নিয়ে হাযা মা ওয়া'আদার রহমান এভাবে পড়ে যান। কিন্তু যদি আপনি মিলিয়ে পড়তে চান, দ্রুত পড়ছেন ঠিক আগেরটার মতোই, তাহলে আপনাকে এখানে সাক্ত করে যেতে হবে হাফসের নিয়মে। ক্বালু মান বা'আসানা মিন মারকাদিনা ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এইভাবে সাক্ত করে একটু বিরতি দিয়ে পড়তে হবে। সেই বিরতিতে নিঃশ্বাস আদান প্রদান হবে না এবং পরিমাণ হবে ওয়াকফের চেয়ে একটু কম। এটা হচ্ছে আমাদের চতুর্থ জায়গা সূরা ইয়াসিনে। পঞ্চম যে কেসটা, এটা হচ্ছে সূরা আনফালের সাথে সূরা বারাআ বা সূরা তাওবা মিলানোর সময়। এইখানে সাক্ত ঐচ্ছিক, অর্থাৎ এখানে মিলিয়ে পড়ার ক্ষেত্রে সাক্ত করাও যাবে অথবা নাও করা যাবে, অন্য দুইটা অপশন আছে। শেষ যে শব্দটা এখানে আছে সেই শব্দটা হচ্ছে আলিমুন, এবং তারপরে নতুন সূরা শুরু হয়েছে, সেটা হচ্ছে সূরা আত-তাওবা 9 নম্বর সূরা। 8 নম্বর সূরা সূরা আনফালের শেষ শব্দ হচ্ছে আলিমুন 75 নম্বর আয়াত, এবং তারপর নতুন সূরা শুরু, এর প্রথম শব্দ হচ্ছে বারাআহ। এবং সূরা তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ছাড়া নাজিল করেছেন, অর্থাৎ সূরা তাওবা হচ্ছে ব্যতিক্রম। এই সূরা শুরুতে বিসমিল্লাহ পড়তে হয় না, এই সূরা শুরুতে বিসমিল্লাহ পড়া যাবে না। কাজেই এখানে মিলানোর সময় বিসমিল্লাহ ছাড়া আমাদেরকে মিলাতে হবে। নর্মালি আমরা মিলানোর সময় বিসমিল্লাহ দিয়ে মিলাই। যেমন কেউ যদি, সাধারণত আমরা এভাবে পড়ি না, কিন্তু কেউ যদি দ্রুত পড়ছে, মানে এত দ্রুত, মানে বা রিভিশন দিচ্ছে, আয়াতের সাথে আয়াত তো মেলাচ্ছে, সূরা শেষেও পরের সূরার সাথে মিলিয়ে মিলিয়ে পড়ছে, এটা পড়া যায়। যেমন সূরা ফিলের শেষে ফাজআলাহুম কাআসফিম মাকুল, তারপর কি কুরাইশ শুরু, স্বাভাবিকভাবে আমরা বিসমিল্লাহ দিয়ে জয়েন করি, বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ। মিলিয়ে পড়লে তখন বিসমিল্লাহ সহ কিন্তু মিলাবে। কি বলবে? ফাজআলাহুম কাআসফিম মাকুলিম বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ, এভাবে মিলাবে। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আনফাল এবং তাওবা, এই দুইটা মিলানোর সময় মাঝখানে বিসমিল্লাহ পড়বে না। এটা হচ্ছে 1 নম্বর রুল। 2 নম্বর রুল হচ্ছে এখানে শেষে আছে আলিমুন, তারপরে বারাআহ। এখন কিভাবে মিলাবে? 3টা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে সে এখানে ওয়াকফ করবে এবং তারপরে স্বাভাবিক নিয়মে পরের সূরার প্রথম থেকে পড়বে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম বারাআহ। এখানে আমি কি করলাম? এখানে ওয়াকফ করলাম। কিভাবে বুঝলেন? যে বোঝা যাচ্ছে শুনে যে নিঃশ্বাস ছেড়ে দিয়ে নতুন নিঃশ্বাস নিয়ে আমি পড়লাম। এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, এবং এভাবে আমরা অন্যান্য জায়গা পড়েও অভ্যস্ত। শুধু মাঝখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই, যেহেতু এটা আনফাল এবং তাওবা। তাহলে এটা হচ্ছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সাক্ত।
তাহলে সাক্ত করলে আমরা এখানে বিরতিটা ওয়াকফের চেয়ে কম পরিমাণ দিব এবং নিঃশ্বাস আদান প্রদান করব না। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম বারাআহ, এভাবে পড়ছি। তাহলে আলিম বারাআহ, খেয়াল করেন মাঝখানে নিঃশ্বাস আমি নাই এবং বিরতিটা কম আগেরটার তুলনায়। তাহলে এটা হচ্ছে সাক্ত। থার্ড সিস্টেম হচ্ছে আলিমুন ছিল, তানবিনের পর বা আসছে, ফলে ইকলাব করে পড়া, এটাও করা যাবে। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআহ, অর্থাৎ মিলিয়ে পড়লে যে নিয়ম সেই নিয়মে আমি পড়লাম। যেহেতু তানবিনের পর বা আসছে, আলিমুম, মুনকে নুন সাকিন বা তানবিনকে চেঞ্জ করে মিম বানিয়ে মিমের গুন্নাটা লম্বা করে ইখফা করে আমি মিমের ইখফা করা, এখানে মূল নিয়মটার নাম ইকলাব কিন্তু মিমটা ইখফা হচ্ছে, সেভাবে আমরা পড়লাম আলিমুম বারাআহ। এই হচ্ছে তিনটা পদ্ধতি। যেহেতু এখানে সাক্ত তিনটা পদ্ধতির একটা, এই জন্য এটাকে বলা হচ্ছে অপশনাল। তাহলে এখানে সাক্ত আপনাকে করতেই হবে এমন না। লাস্ট যে কেসটা সেটা হচ্ছে সূরা আল হাক্কার মধ্যে আসছে মালিয়াহ হালাকা। এখানে এই দুটা আয়াত মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি, চাইলে আপনি ওয়াকফ করতেই পারেন, এখানে ওয়াকফ নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু মিলিয়ে পড়লে আপনি কি করবেন এটা হচ্ছে প্রশ্ন। তো যদি মিলিয়ে পড়ে, এখানে হা সাকিন আছে এবং এটা হচ্ছে অরিজিনাল হা সাকিন, গোলতানা। মিলিয়ে পড়ার ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে সাক্ত করে পড়া, একটা হচ্ছে ইদগাম করে পড়া। তাহলে হাফস এখানে দুইভাবে পড়েছেন। যদি সাক্ত করে পড়া হয় তাহলে পড়তে হবে মা, এটা মিলিয়ে পড়ার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, কারণ থেমে গেলে আমি ওয়াকফ করে ফেলতাম, এটা জায়েজ, কোনো অসুবিধা নাই। এই জন্য মিলিয়ে পড়লে সাক্তের প্রশ্ন আসছে, তাও সেখানে মিলিয়ে পড়লে সাক্তটা অপশনাল, কারণ দ্বিতীয় একটা অপশন আছে, সেটা হচ্ছে ইদগাম। তাহলে এটাকে একভাবে পড়া যায় সাক্ত করে মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ, মালিয়াহ হালাকা, মালিয়াহ হালাকা, এটা হচ্ছে সাক্ত। অথবা ইদগাম করে পড়া যায় মা আগনা আন্নি মালিয়াহ হালাকা, এটা হচ্ছে ইদগাম, অর্থাৎ তাসদীদ যুক্ত একটি হা করে পড়া, এটা হচ্ছে ইদগাম। যেহেতু এখানে দুইটা অপশন আছে মিলিয়ে পড়ার ক্ষেত্রে, সাক্ত করা অথবা ইদগাম করা, এই জন্য এই সাক্তটাকেও বলা হচ্ছে অপশনাল। তাহলে আমরা যা পেলাম সেটা হচ্ছে যে আমাদের টোটাল সাক্তের জায়গা আছে 6টা হাফসের নিয়মে, তার মধ্যে 4টা জায়গা সাক্ত করতেই হয়, এবং অবশ্যই বুঝে নেবেন যে মিলিয়ে পড়ার ক্ষেত্রে বলা হচ্ছে। কেউ ওয়াকফ করলে সেই ওয়াকফ সে করতেই পারবে, যদি সেখানে ওয়াকফের সুযোগ থাকে তাহলে সে ওয়াকফ করতে পারবে, সেই ক্ষেত্রে সাক্তের প্রশ্ন আসছে না। কিন্তু মিলিয়ে পড়ার কথা আমরা বলছি, তাহলে সাক্তের পুরো আলোচনাটাই প্রযোজ্য হবে মিলিয়ে পড়ার ক্ষেত্রে। মিলিয়ে পড়ার ক্ষেত্রে 6টা জায়গায় সাক্ত করা যায়, তার মধ্যে 4টা হাফস সবসময় সাক্ত করেছেন আর 2টা অপশনালি সাক্ত করেছেন, ঐচ্ছিকভাবে সাক্ত করেছেন। যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে সূরা কাহফে আইওয়াজা কাইয়িমা, সূরা ইয়াসিনে মারকাদিনা হাদা, সূরা কিয়ামায় ওয়াকিলা মান রাক, এবং সূরা মুত্তাফিফিনে কাল্লা বাল রানা। অপশনাল হচ্ছে আনফালের সাথে তাওবা মিলানোর ক্ষেত্রে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম বারাআহ, এবং সূরা হাক্কায় মা আগনা আন্নি মালিয়াহ হালাকা আন্নি সুলতানিয়াহ, এই দুটো আয়াত মিলানোর ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের সাক্তের নিয়ম। আজকে যে থার্ড আমাদের আলোচনা সেটা হচ্ছে যে আলিফ পড়া হয় না। মুসাফ খুললে আমরা দেখব কিছু আলিফের উপর এরকম একটা গোলাকার বৃত্ত চিহ্ন দেওয়া আছে, এই আলিফগুলো উচ্চারণ হবে না। এটা লেখার রীতিতে লেখা হয় ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় থেকে, ওসমানী স্ক্রিপ্ট যেটা বলা হয়, অর্থাৎ সাহাবীদের সময় থেকে এই লেখাটা এভাবেই আছে। আল কোরআনের এই লেখার অক্ষরের যে বডিটা আছে সেই বডিটায় কোনো পরিবর্তন করা হয় নাই।
এর সাথে জের জবর পেশ এগুলো যুক্ত করা হয়েছে অনারবদের পড়ার সুবিধার্থে, কিন্তু মূল অক্ষরগুলোর মধ্যে কোনো পরিবর্তন করা হয় নাই। এই জন্য এই আলিফটা তখন থেকেই ছিল এবং এখন পর্যন্ত রেখে দেওয়া হয়েছে, কিন্তু এটা যে পড়া যাবে না এটা বোঝানোর জন্য উপরে একটা বৃত্তাকার গোল চিহ্ন দেওয়া আছে। কাজেই এই শব্দটা দেখেন কাফারু, আমরা সবাই জানি এটা কীভাবে পড়তে হয় কাফারু, কিন্তু শেষে একটা আলিফ আছে, এটা কিন্তু আমরা পড়ি না, তাই না? এই যে গোল চিহ্নটা দেখে আমরা বুঝতে পারি যে এই আলিফটা আমরা পড়বো না, আমরা এটাকে কাফারুয়া বলি না। নতুবা আমরা যদি আলিফটা পড়তাম তাহলে বলতাম কাফারুয়া, কারণ আলিফ সবসময় সুকুন থাকে, আগে জবর থাকে আমরা জানি, তাহলে কাফারুয়া কেউ পড়তে পারে না। এই আলিফটা যে পড়া যাবে না এটা বোঝানোর জন্য উপরে বৃত্তাকার গোল চিহ্ন দেওয়া আছে। এবং দ্বিতীয় শব্দ হচ্ছে লাআযবাহান্নাহ, এখানে লাআয পড়বে না কেউ টান দিয়ে, হ্যাঁ, কারণ আলিফের উপরে গোল চিহ্ন দেওয়া আছে, বুঝিয়ে দেওয়া আছে যে আলিফটা এটা পড়া হবে না, তাহলে সরাসরি হামজা গিয়ে দালকে ধরবে লাআযবাহান্নাহ। এবং এই গোল চিহ্নটা কখনো ওয়াও বা ইয়ার উপর থাকতে পারে, সেই ক্ষেত্রেও একই নিয়ম, সেই ওয়াও বা ইয়াটা পড়া যাবে না। যেমন উলাইকা, এটা আমরা সবাই জানি কীভাবে পড়তে হয়। উলাইকা শব্দে যে ওয়াওটা আছে উপরে এই গোল চিহ্ন আছে, এই ওয়াওটা কিন্তু পড়া হয় না। যদি আমরা ওয়াওটা পড়তাম তাহলে আমরা বলতাম উলাইকা, এটা ঠিক না, আমরা পড়ি কি উলাইকা। তেমনি ওয়াসসামা বানাইনাহা বিআইদিন, এই শব্দে বিআইদিন এই ইয়াটা পড়া হয় না, দ্বিতীয় ইয়াটা, দুইটা ইয়া আছে এখানে, দুইটা ইয়া দিয়ে লেখা হয়েছে শব্দটা। দ্বিতীয় ইয়ার উপরে এই যে গোল চিহ্নটা আছে, এই গোল চিহ্নটার মানে হচ্ছে বৃত্তাকার গোল চিহ্ন, এটার মানে হচ্ছে এই ইয়াটা পড়া হবে না, একটা ইয়া পড়তে হবে, বিআইদিন, বিআইদিন, ব্যাস। কিছু আলিফের উপর গোল চিহ্নটা বৃত্তাকার না হয় ডিম্বাকৃতি, ওভাল শেপ, এই দেখেন এখানে আগের যে গোল বৃত্তাকার চিহ্নটা ছিল এটার সাথে এই ডিম্বাকৃতি চিহ্ন, ডিমের আকার, এটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই ক্ষেত্রে আমরা মিলিয়ে পড়ার ক্ষেত্রে এই আলিফটাকে পড়ব না, কিন্তু থামলে এই আলিফটা পড়তে হবে। মিলিয়ে পড়ার ক্ষেত্রে আমরা আলিফটা পড়ব না। যেমন প্রথমটা আমি বলছি, তাহলে প্রথমটা মিলিয়ে পড়ার ক্ষেত্রে পড়ব আনা রব্বুকা, আনা আনা রব্বুকা, আলিফ ছাড়া। কিন্তু কেউ যদি এই শব্দে থেমে যায় কোনো কারণে, সে বলবে আনা, এক আলিফ টেনে থামবে। নতুন আলোচনায় চলে যাচ্ছি, হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসল হচ্ছে এমন একটা হামজা যে হামজাটা অস্থায়ী হামজা। এই সম্পর্কে আমরা আগে কিছু হিন্ট দিয়েছি এবং কিছু কিছু আলোচনার মধ্যে আমাদের হামজাতুল ওয়াসল সম্পর্কে কিছু আলোচনা ছিল। তো আজকে আমরা এই আলোচনাটা কমপ্লিট করবো ইনশাল্লাহ, যে কীভাবে ঠিক হামজাতুল ওয়াসলটা পড়তে হয়। দেখেন, হামজাতুল ওয়াসল হচ্ছে এমন একটা হামজা যেটা অস্থায়ী, অর্থাৎ মিলিয়ে পড়লে এটাকে পড়া হয় না, শুরু থেকে পড়লে এটা পড়া হয়। যেমন এই জায়গাটা যদি আমরা পড়ি, এখানে একটা হামজাতুল ওয়াসল আছে, এটার চিহ্ন হচ্ছে কোনো কোনো মুসাফে এই চিহ্নটা সদের ছোট মাথা দিয়ে লেখা থাকে, যে গোল করে দেওয়া আছে এখানে। আর কোনো কোনো ফন্টে, যেমন এটাকে ইন্দোপাক ফন্ট বলা হয়, ইন্দোপাক ফন্টে এটা খালি আলিফ হিসেবে থাকে। যখন আমরা খালি আলিফ দেখব, অর্থাৎ খালি আলিফ বলতে কি, যে আলিফের মধ্যে জবর জের পেশ নাই, এই আলিফটা যখন আমরা পাবো আমরা বুঝতে পারবো যে এটা আসলে একটা হামজাতুল ওয়াসল, এটা একটা হামজাতুল ওয়াসল। আচ্ছা, এখন মিলিয়ে পড়লে এই হামজাটা পড়া হয় না, কাজে এই আয়াতগুলো মিলিয়ে পড়তে কারো কোনো অসুবিধা হবে না। ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়াম, ঈসা ইবনা, সিন গিয়ে সরাসরি বাকে ধরবে। আচ্ছা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি কেউ এখানে শুরু থেকে পড়ে তাহলে এই হামজাটা পড়তে হবে, তাই না? তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা ফন্টেই এখানে কোনো জের জবর পেশ দেওয়া নাই, কারণ এটা কিন্তু পেশ না, এটা সদের মাথা। অনেকে ভুলে এটাকে পেশ মনে করে, কিন্তু পেশ না। দেখেন এখানে একটা বাড়তি দাগ আছে, কাজে এটা পেশ না। এখন প্রশ্ন হলো, যদি কেউ এটা শুরু থেকে পড়ে কোনো কারণে, তখন কি সে ইবনা পড়বে নাকি আবনা পড়বে নাকি উবনা পড়বে? এই নিয়মটা বোঝা হলো এখন আমার উদ্দেশ্য। তাহলে এই হামজাতুল ওয়াসল যেটা শুরু থেকে পড়লে এখানে জের জবর বা পেশ দিয়ে পড়তে হয়, সেটাকে আমরা কিভাবে পড়ব, কখন জের দিব, কখন জবর দিব, কখন পেশ দিব, এটাই হচ্ছে শেখা আমাদের উদ্দেশ্য। যেমন এই শব্দটা কি ইবনা নাকি আবনা নাকি উবনা, কি হবে?
এটা আমরা নিয়মটা দেখি। এই নিয়মটা দেখার জন্য আমাদেরকে একটু গ্রামার বলতে হবে, সহজ, কঠিন কিছু না। আমাদেরকে জানতে হবে যে আরবি ভাষায় শব্দ 3 প্রকার: ইসম, হারফ এবং ফেল, যেটাকে পার্টস অফ স্পিচ বা পদ বলা হয়। বাংলা ব্যাকরণে পদ বলা হয়, ইংরেজি ব্যাকরণে পার্টস অফ স্পিচ বলা হয়। সেটাকে আরবিতে সেটা 3 ধরনের শব্দ আছে। একটা হচ্ছে ইসম, একটা হচ্ছে হারফ, একটা হচ্ছে ফেল। ইসম হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ যা কিছু আছে এই ধরনের, এগুলি হচ্ছে ইসম। হারফ হচ্ছে অব্যয়, প্রিপোজিশন, কনজাংশন জাতীয় যা আছে ইংরেজিতে, এগুলি হচ্ছে অব্যয়। এগুলি আরবিতে এটাকে বলা হয় হারফ। 3 নম্বর হচ্ছে ফেল। ফেল হচ্ছে ক্রিয়া বা ভার্ব। এই 3 প্রকার শব্দ জানলে এখন আমরা এই জিনিসটা সহজে এক্সপ্লেন করতে পারবো। প্রথম কথা হচ্ছে, যদি যেই শব্দে হামজাতুল ওয়াসল এসেছে সেই শব্দটা যদি ইসম হয় তাহলে এটা জের দিয়ে পড়তে হবে। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। যেমন এই গ্রিন উদাহরণগুলি হচ্ছে ইসমের উদাহরণ। আপনারা দেখেন, প্রথমে আছে ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান যখন আমরা মিলিয়ে পড়েছি, এই যে হামজাটা আছে আপনারা দেখতে পাচ্ছেন হামজাতুল ওয়াসল, এটাকে আমরা পড়ি নাই, এটাই নিয়ম। কিন্তু শুরু থেকে পড়লে এটাকে কি পড়ব? যেহেতু শব্দটা অর্থ হচ্ছে মহিলা, ইমরা মানে মহিলা। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম, হুদহুদ বলছে, সুলাইমান আলাইহিস সালামকে বলছে যে আমি একজন নারীকে পেয়েছি যে তাদের মালিকা, মানে তাদের রানী, একজন মহিলা তাদের রানী। এটা বলতে গিয়ে ইমরা শব্দটা ব্যবহার করছে, শব্দটা হচ্ছে মহিলা, তার মানে এটা একটা ইসম, বুঝতেই পারছেন, এটা একটা নাউন। আর এটা নাউন হওয়ার কারণে এখন এটা যদি কেউ শুরু থেকে পড়ে, শব্দটা ই দিয়ে, জের দিয়ে পড়বে ইমরাআতান। কারণ আমরা বলেছি যে হামজাতুল ওয়াসল যদি নাউনের শুরু থাকে জের দিয়ে পড়তে হয়। দ্বিতীয় উদাহরণ, বিকালিমাতিম মিনহু ইসমুহু। হুসমু, এই যে এখানে শব্দটা হামজাতুল ওয়াসল দিয়ে শুরু হয়েছে, আমরা মিলিয়ে পড়ার সময় হামজাতুল ওয়াসলটা পড়ি নাই, হা গিয়ে সিনকে ধরেছে, মিনহু ইসমুহু বলেছি। কিন্তু শব্দটা কি? শব্দটা হচ্ছে ইসমুহু। ইসম মানে হচ্ছে নাম, শব্দটা এক ধরনের ইসম, এক ধরনের নাউন, কাজেই আমরা জের দিয়ে পড়বো ইসমুহু যদি শুরু থেকে পড়ি। তৃতীয় উদাহরণে আছে দেখেন, ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা মিনহু। হা গিয়ে তাকে ধরলো কেন? কারণ এখানে একটা হামজাতুল ওয়াসল আছে, যেটা মিলিয়ে পড়লে উচ্চারণ হয়। শুরু থেকে পড়লে কি পড়বো? এই শব্দটা হচ্ছে ইসনাতা আশরাতা মানে 12, 12, এটা একটা নাউন। এই জন্য এটা আমরা জের দিয়ে পড়বো। যদি কেউ এখান থেকে শুরু করে পড়া তাহলে সে বলবে ইসনাতা, আসনাতা বা উসনাতা বলবে না, কি বলবে? ইসনাতা। তেমনি এর আগেরটা বলবে ইসমুহু, উসমুহু বা আসমুহু বলবে না, এর আগেরটা বলবে ইমরাআতান, উমরাআতান বা আমরাআতান বলবে না। এই সবগুলো হামজাতুল ওয়াসল জের দিয়ে কেন পড়লাম? কারণ এগুলো হচ্ছে নাউন। এটা হচ্ছে নাউনের ক্ষেত্রে নিয়ম। যদি এটা হারফ হয়, এবং বিশেষভাবে আল হারফুত তারিফ, আল হচ্ছে একটা হারফ, একটা অব্যয়, তাহলে এটার শুরুতে জবর হবে। যেমন এখানে দেখেন, যদি আমরা মিলিয়ে পড়তাম, এই যে হামজাতুল ওয়াসল আছে, তাহলে এটা পড়তাম না, আমরা কি পড়তাম মিলিয়ে পড়লে? কুন ফায়াকুনুল হাক্কু মির রাব্বিক। কিন্তু শুরু থেকে পড়তে গেলে আমাকে জানতে হবে কি দিতে হবে, যেহেতু এটা আল শব্দের শুরুতে আসছে হামজাতুল ওয়াসল, আর আল একটা অব্যয়, এই জন্য এখানে আমরা জবর দিয়ে পড়বো, আল হাক্কু বলবো। তেমনি আল্লাযী শব্দটা, এই আল্লাযী শব্দটার শুরুতেও আসলে আল আছে, এই আলটাই আছে। আল্লাযী শব্দটা দেখে একটা শব্দ মনে হলো, এটাকে আরো ভাঙা যায়। এটা শুরুতেও আল আছে এবং এই জন্য হামজাতুল ওয়াসল দেওয়া আছে। এটাও শুরু থেকে পড়ার সময় আল্লাযী জবর দিয়ে পড়তে হবে, মিলিয়ে পড়লে এটা পড়া হবে না। উ'বুদু রাব্বাকুমুল্লাযী, এটাকে বাদ দিয়ে মুল্লাযী পড়া হবে, মিম গিয়ে লামকে ধরবে। কিন্তু কেউ শুরু থেকে পড়লে আল্লাযী পড়বে। এখানে দেখেন আল দিয়ে আরো 2টা শব্দ আছে, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আশ-শামসু ওয়াল কামারু, তাহলে আমরা আশ-শামসু আল আছে জবর দিয়ে পড়লাম, ওয়াল কামার এটা মিলিয়ে ওয়াও দিয়ে মিলিয়ে পড়ছে বলে এখানে পড়ি নাই। যদি না মিলাইতাম এখান থেকে শুরু করতাম আল কামার, কেউ যদি ওয়াও বাদ দিয়ে বলতে চায় তাহলে আল কামার,
সে এটাকে জবর দিয়ে বলবে। তাহলে আমরা এই দুইটা নিয়ম বুঝলাম যে ইসেম আসলে, ইসেমের শুরুতে হামজাতুল ওয়াসল আসলে সেটাকে জের দিয়ে পড়া হয়। হারফ বা অব্যয় এবং বিশেষত আল শব্দের শুরুতে যদি হামজাতুল ওয়াসল আসে সেটাকে জবর দিয়ে পড়া হয়। বাকি হলো ফেল হলে কি হবে। এখন দেখেন ফেলের নিয়মটা এই তিনটা। এটাকে কি কালার বলা যায়? ইয়েলো টাইপের কালার। এখানে আমি ফেলের নিয়মটা এক্সপ্লেন করেছি এবং তারপরে আপনাদের প্রশ্ন করব এই তিনটা, আপনারা বলবেন কি পড়তে হবে, এটা আপনাদেরকে প্রশ্ন করা হবে। ফেলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, ফেলের শুরুতে যদি হামজাতুল ওয়াসল আসে তখন আমরা দেখব যে তৃতীয় হরফে কি অক্ষর আছে। যদি তৃতীয় হরফে পেশ থাকে তাহলে হামজাতুল ওয়াসল পেশ দিয়ে পড়বো, নতুবা হামজাতুল ওয়াসলকে জের দিয়ে পড়বো। এই হচ্ছে নিয়ম। তাহলে প্রথম উদাহরণে এই শব্দটা কি? এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি তৃতীয় হরফ অর্থাৎ আইনের মধ্যে পেশ আছে, তাইলে এটাকে পেশ দিয়ে আমরা উদেউ পড়ব। উদেউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উদেউ কেন পড়লাম? আদউ অথবা ইদউ কেন পড়লাম না? কারণ তৃতীয় হরফ আইনে পেশ আছে, শুরুতে পেশ আসবে। দ্বিতীয় উদাহরণে তৃতীয় হরফ, এটা একটা ফেল, তৃতীয় হরফ আছে দালের সাথে জের। তৃতীয় উদাহরণে থার্ড হরফ হচ্ছে তা এর সাথে আছে জবর। জের বা জবর থাকলে শুরুতে জের দিব। তাহলে এটা ইহদিনা বলবো এবং এটা আমরা এমনিতেই জানি যেহেতু আমাদের মুখস্থ। কিন্তু যদি মুখস্থ নাও থাকে আমরা এখন বলতে পারবো এটা যে ইহদিনা শব্দটা জের দিয়ে হবে, কারণ দালের সাথে জের আছে। অথবা এখানে এই শব্দটা আমরা ইস্তাগফির লাহুম বলবো, কারণ তৃতীয় হরফে জবর আছে, কাজেই হামজাতুল ওয়াসল জের দিয়ে ইস্তাগফির লাহুম বলবো। ঝামেলা হলো যে এই নিয়মের 5টা ব্যতিক্রম আছে আল কোরআনে। ব্যতিক্রম ঠিক না, কিন্তু দেখে মনে হবে যে এই নিয়মটা খাটলো না, সেই 5টা একটু বলে দিই। এই যে শব্দটা প্রথম, এতক্ষণ যে নিয়ম বললাম তাতেই প্রথম শব্দটা নুনের উপর পেশ আছে, ফলে পড়ার কথা উবেনু, এটা পড়ার কথা উমসু, এটা পড়ার কথা উকদু, কিন্তু এই সবগুলো, এবং এটা পড়ার কথা উতু, এটা পড়ার কথা উতুনি, এটা আর এটা একই। দুইটা এক্সাম্পল নিয়ে আসছে, দুইটা আছে এই জন্য। কিন্তু এই সবগুলো জের দিয়ে পড়া হয়। তাহলে এই 5টা মনে রাখবেন, এটা ব্যতিক্রম। কেন জের দিয়ে পড়া হয়? এটা ইবেনু পড়া হয়, এটা ইমসু, এটা ইকদু পড়া হবে, এটা ইতুনি পড়া হবে, এটা ইতু পড়া হবে। ইতু না পড়ে ইতু পড়ব। কেন এটা বলছি? এটা পড়া হবে, এটাও পড়া হবে ইতুনি, এটাও পড়া হবে ইতুনি। এই দুটো একই শব্দ, এই জন্য আমরা 6টা না বলে 5টা বললাম আর কি, এই জন্য এটাকে অন্য কালার দিয়ে রেখেছি। তাহলে 5টা শব্দ কি? ইবনু, ইমসু, ইকদু, ইতু, ইতুনি। এই 5টা শব্দ এতক্ষণ যা নিয়ম বললাম তাতে পেশ দিয়ে পড়ার কথা, কিন্তু জের দিয়ে পড়া হয়। তার কারণ হচ্ছে এই পেশগুলা অরিজিনাল পেশ না, এটা পরিবর্তিত হয়ে পেশ হয়েছে। অরিজিনালি এটা পেশ ছিল না। এর চেয়ে বেশি আর এখানে বলা যাবে না। এটা হচ্ছে সরফের নিয়মে এই পেশটা পরিবর্তিত হয়ে আসছে, অরিজিনাল পেশ নয় বলে এটাকে আমরা জের দিয়ে পড়ছি। এই 5টা শব্দ আমাকে মনে রাখতে হবে সিম্পলি, এছাড়া আর কোনো উপায় নাই। ইবনু, ইমসু, ইকদু, এটাকে আমরা ইতু পড়ার কথা ছিল, কিন্তু হামজাতুল কতা অর্থাৎ স্থায়ী হামজার আগে হামজাতুল ওয়াসল আসা, এটা ইতু, একটা দ্বিতীয় হামজাটাকে মাদ বানিয়ে পড়া হয় ইতু, এবং এটাও তাই ইতুনি, এটাও তাই ইতুনি। তাহলে এটাকে কেউ যদি মিলিয়ে পড়ে বলবে, তখন হামজাটা পড়বে, কারণ প্রথম হামজাটা হামজাতুল ওয়াসল তখন থাকবে না, দ্বিতীয় হামজাটা পড়া হবে। মিলিয়ে পড়লে পড়বে ক্বালু তু বিআবাইনা। এখান থেকে যদি পড়া শুরু করে তখন সে কি বলবে? ইতু বিআবাইনা। এখানে ওয়াকালা ফিরআউনু তুনি, এখানে নুতুনি মিলিয়ে পড়লে, কিন্তু এখান থেকে যদি শুরু থেকে এখান থেকে পড়ে তাহলে বলবে ইতুনি। এখানে ফিসসামাওয়াতি তুনি মিলিয়ে পড়লে, আর কেউ যদি এখানে শুরু থেকে পড়বে ইতুনি। এই হচ্ছে 5টা ব্যতিক্রম, 5টা শব্দ। যে 5টা শব্দ দেখে মনে হচ্ছে হামজাতুল ওয়াসলটা পেশ দিয়ে পড়ার কথা, কারণ তৃতীয় হরফে পেশ আছে, কিন্তু এখানে জের দিয়ে পড়তে হবে।
তার কারণটা হচ্ছে যে এই পেশগুলো অরিজিনাল পেশ না, রূপান্তরিত পেশ। এখানে আমি জের বসিয়ে দেখিয়েছি, ইবেনু, ইমশু, ইয়াকদু, ই তু পড়তে হবে, এই জন্য ইয়া দিয়ে দিলাম বোঝানোর জন্য, যেটা ই তু পড়তে হবে। এখানে ই টু নি, এখানেও ই টু নি পড়তে হবে। হামজাতুল ওয়াসল যেটা নিয়ে আমরা কথা বলছি, হামজাতুল ওয়াসলের আগে যদি স্থায়ী হামজা আসে বা হামজাতুল কাতা যেটা সেটা আসে, তখন পড়ার একটা বিশেষ নিয়ম আছে, 2 নিয়মে পড়া যায়। এরকম শব্দ আছে আমাদের 3টা শব্দ। খেয়াল করেন, প্রথমে আমরা এখান থেকে শুরু করি। এই শব্দটা ছিল আয-যাকারাইনি। আয-যাকারাইনি শুরুতে কি ছিল? শুরুতের যে এখানে আমি যদিও জবর দিয়েছি, কিন্তু এই অক্ষরটা আসলে হামজাতুল ওয়াসল, কারণ এটা আল শব্দের শুরুতে আছে হামজাতুল ওয়াসল। আচ্ছা, এর শুরুতে আরেকটা হামজা আসছে। এখন পাশাপাশি 2টা হামজা আসায় স্বাভাবিকভাবে পড়ার কথা ছিল আয-যাকারাইনি, আয-যাকারাইনি পড়ার কথা ছিল, যেমন আনযারতাহুম আমরা পড়ি অন্যত্র। কিন্তু যেহেতু দ্বিতীয়টা হামজাতুল ওয়াসল, প্রথমটা হামজাতুল কাতা, অর্থাৎ দ্বিতীয়টা অস্থায়ী হামজা, প্রথমটা স্থায়ী হামজা, এই জন্য এখানে 2টা হামজা পড়া হয় না। এটা পড়ার নিয়ম হচ্ছে দ্বিতীয় যেটা হামজা, অর্থাৎ হামজাতুল ওয়াসলটাকে মাদ বানিয়ে পড়া হয়, অর্থাৎ এটাকে আমরা আলিফ ধরে পড়ব। আলিফ ধরলে এটা হবে আ, আ টান হবে, তাই না? হামজা জবর তারপরে আলিফ আ, এবং এই মাদটা হবে তখন মাদ বাদাল, কারণ শুরুতে হামজা আছে, এই জন্য হামজা থাকলে শুরুতে মাদের শুরুতে হামজা থাকলে মাদ বাদাল, এই জন্য এই প্রক্রিয়াটাকে বলা হয় ইবদাল। অর্থাৎ এই দ্বিতীয় হামজা, অর্থাৎ যেটা হামজাতুল ওয়াসল ছিল, এটাকে যে আমরা আলিফ বানিয়ে পড়লাম। কেন আলিফ বানালাম? কারণ শুরুতে একটা স্থায়ী হামজা আসছে, সেই কারণে। এই আলিফ বানানোর সিস্টেমটাকে বলা হয় ইবদাল, অর্থাৎ বাদালে পরিণত করা বা পরিবর্তন করা। এই ইবদাল করে আমি যখন পড়বো, তখন একটা জিনিস কি লক্ষণীয়, সেটা হচ্ছে যে এই মাদ্দের পরে তাসদিদ যুক্ত হরফ আসছে। আর আমরা জানি মাদ্দের হরফের পরে যদি তাসদিদ আসে তাহলে সেটা মাদ লাজিম হয়ে যায়। তাহলে এটা একটা মাদ লাজিম কিলমি, যেহেতু শব্দের মধ্যে আছে, এবং মুসাক্কাল তাসদিদ যুক্ত। আর মাদ লাজিম হচ্ছে 3 আলিফ টানতে হয়, সেই জন্য এটাকে পড়া হবে আয-যাকারাইন, 3 আলিফ টেনে আয-যাকারাইন। এটা সূরা আল আনামে আপনারা এই শব্দটা পাবেন। দ্বিতীয় যে উদাহরণ এটার, সেটা হচ্ছে আল আন শব্দ। আল আনের শুরুতেও আল শব্দটা আছে এবং সেখানে হামজাতুল ওয়াসল আছে, তার শুরুতে স্থায়ী হামজা আসলো। এখন আল আন না পড়ে একই নিয়মে আমরা ইবদাল করে, অর্থাৎ হামজাতুল ওয়াসলকে আলিফ বানিয়ে পড়ব আল আন। এত লম্বা টানলাম কেন? কারণ এরপরে সুকুন আছে। তাহলে এক আলিফের পরে স্থায়ী সুকুন থাকায় মাদ লাজিম হয়ে আল আনা পড়লাম, ইবদাল করে পড়লাম। এটা সূরা ইউনুসের মধ্যে আছে 2 বার। থার্ড যে শব্দটা একইভাবে, সেটা হচ্ছে আল্লাহু শব্দের শুরুতে যদি স্থায়ী হামজা আসে, তাহলে আমরা আল্লাহু না বলে কি করব? অস্থায়ী হামজাকে, অস্থায়ী হামজাটা, অর্থাৎ আল্লাহ শব্দের হামজাটা অস্থায়ী, সেই হামজাটাকে আমরা মাদ বানিয়ে, এবং যেহেতু আল্লাহ শব্দে তাসদিদ আছে, মাদ লাজিম করে পড়ব আল্লাহু। এটা 2 বার আছে সূরা আল কোরআনে, একটা আছে সূরা ইউনুসে, একটা আছে সূরা আন-নামলে। তাহলে এটা যখন আসবে তখন আমাদেরকে পড়তে হবে আল্লাহু, 3 আলিফ টেনে মাদ লাজিম করে পড়তে হবে। এই 3টা শব্দ পড়ার দ্বিতীয় আরেকটা নিয়ম আছে। এই নিয়মের নাম হচ্ছে তাসহিল। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় হামজা, অর্থাৎ হামজাতুল ওয়াসল বা অস্থায়ী হামজাটাকে মাদ্দে পরিণত না করে নরম হামজা বানিয়ে পড়ব, একটা সহজ হামজা বানিয়ে পড়ব। শক্ত হামজা, হামজা সাধারণত শক্ত হয়, শক্ত হামজা না নরম হামজা করে পড়ব। এটা হামজাতুল মুসাহালা, এটা নিয়ে ওটার নাম হচ্ছে তাসহিল, হামজাকে নরম করা। এই নরম করার ব্যাপারটা কি? আলেমগণ বলছেন এটা হামজাটাকে আমরা হামজা এবং আলিফের মাঝামাঝি অবস্থান থেকে আওয়াজটা করব, হামজা এবং আলিফের মাঝামাঝি আওয়াজ করব। হামজা এবং আলিফের মাঝামাঝি আওয়াজ কি বললে এটা আপনারা বুঝতে পারবেন না, এটা উস্তাদের কাছ থেকে শুনেই শিখতে হবে। তাইলে আসুন আমরা দেখাই কীভাবে পড়ব। এখন আমরা
এটার চিহ্ন হচ্ছে এই ভরাট চিহ্ন। এই চিহ্নটা হয়তো আপনি মুস্তাফায় পাবেন না, কিন্তু এই জায়গাটা এভাবেও পড়া যায় হাফসের নিয়মে। এটা আপনার জানা থাকলে আপনি পড়তে পারবেন। তাহলে প্রথমটা আ বলবো, পরেরটাকে নরম হামজা আ বলবো। আ আমরা বলবো আয-যাকারাইন, আয-যাকারাইন, আয-যাকারাইন। দুইটা হামজাই আমরা পড়লাম, কিন্তু দ্বিতীয় হামজাটা হামজাতুল ওয়াসলটাকে তাসহিল করলাম, অর্থাৎ হামজা এবং আলিফের মাঝামাঝি জায়গা থেকে উচ্চারণ করলাম নরম করে। আয-যাকারাইন এভাবে কেউ পড়তে পারে। এই শব্দটাও তাই, কেউ আল আন এভাবে পড়তে পারে, অথবা তাসহিল করে পড়তে হবে আল আন, তাসহিল করে পড়তে পারে আল আন। তৃতীয় শব্দটা আল্লাহু, কেউ ইবদাল করে পড়তে পারে মাদ লাজিম বানিয়ে, যেটা আগে দেখেছি, অথবা দ্বিতীয় যে হামজাটা হামজাতুল ওয়াসল অস্থায়ী হামজাকে নরম করে পড়তে পারে আল্লাহু, আল্লাহু খায়র, আল্লাহু আযিনা লাকুম, আল্লাহু, এভাবে। সূরা ফুসসিলাতের একটা শব্দ আছে, এই শব্দটা এই তাসহিল করে পড়তে হয়, এবং সেখানে এই চিহ্নটা ভরাট বৃত্ত চিহ্নটা দেওয়া আছে, সম্ভবত 44 নম্বর আয়াত সূরা ফুসসিলাতের। এটা আসলে দুইটাই, এই দুইটা হামজাই আসলে স্থায়ী হামজা, কিন্তু হাফস এই জায়গায় দ্বিতীয় স্থায়ী হামজাটাকে তাসহিল করে পড়েছে। এবং আমরা যেহেতু হাফসের রিওয়ায়াতে পড়ি, এই শব্দটাকে আমরা আজামি পড়লে হবে না, দ্বিতীয়টাকে নরম করে তাসহিল করে, একটু আগে যেরকম দেখলাম সেরকম আজামি এভাবে পড়বো, আজামি, আজামি। আপনার তাসহিলটা হচ্ছে কিনা এটা আপনি শিক্ষককে শোনালে বুঝতে পারবেন যে আপনার তাসহিলটা হচ্ছে কিনা। তো এটাকে শিক্ষকের কাছে ঠিক করা ছাড়া সহজ কোনো উপায় নাই। তো সেই জন্য আমি এতটুকু বলেই রেখে দিচ্ছি। খুব অল্প কিছু আমাদের আলো বাকি আছে। সদ দিয়ে কিছু লিখিত কিছু শব্দ পড়ার বিশেষ নিয়ম আছে। প্রথম শব্দটা হচ্ছে সূরা আল বাকারায় আছে ওয়ায়াবসুতু, এই শব্দটা সদ দিয়ে লেখা আছে, কিন্তু উপরে ছোট একটা সিন দেওয়া আছে। এটা সূরা আল বাকারার মধ্যে আপনারা পাবেন, সূরা আল বাকারার দ্বিতীয় পারার শেষের দিকে এটা পাবেন, আমার বইতে আয়াত নম্বরটাও লেখা আছে। এখানে এটা পড়ার নিয়ম কি, এখানে শব্দটা সদ দিয়ে লেখা হয়েছে মুসহাফে, কিন্তু এই শব্দটা আসলে সদ দিয়েও পড়া যায়, সিন দিয়েও পড়া যায়, কিন্তু পড়া গেলেও আমরা কি করব, হাফসের নিয়মে যেহেতু আমরা তেলাওয়াত করি, হাফস যেভাবে পড়েছেন সেভাবে পড়বো। হাফস সেটাকে শুধুমাত্র সিন দিয়ে পড়েছেন, কাজেই এই শব্দটাকে আমাদের সিন দিয়ে ওয়ায়াবসুতু এভাবে পড়তে হবে। ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়ায়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। দ্বিতীয় শব্দটা সূরা আল আরাফে আছে, অষ্টম পারার শেষের দিকে। এই শব্দটা হচ্ছে বাসতাহ, সিন লেখা আছে, সদ দিয়ে লেখা আছে, উপরে ছোট করে সিন লেখা আছে। এটাও হাফস সিন দিয়ে পড়েছেন শব্দটাকে। শব্দ দুইভাবে পড়া যায়, আরবি ভাষায় দুইভাবে শুদ্ধ, কিন্তু হাফস যেহেতু সিন দিয়ে পড়েছেন, আমরা সিন দিয়ে পড়বো। এটা বোঝানোর জন্য উপরে ছোট সিন দেওয়া আছে, আমরা পড়বো ওয়াজাদাকুম ফিল খালকি বাসতাহ, বাস বাস পড়বো, বাস বাস বলবো না, হ্যাঁ, বাসতাহ, বাসতাহ। তৃতীয় শব্দটা হচ্ছে সূরা তুরে 52 নম্বর সূরায়, এখানে আছে আল মুসাইতিরুন, সাদ দিয়ে লেখা, নিচে সিন আছে, তার মানে দুইভাবে পড়া যাবে। হাফসের নিয়মে এটা দুইভাবে পড়া যাবে, আল মুসাইতিরুন অথবা আল মুসাইতিরুন, দুইভাবে পড়া যাবে, আল মুসাইতিরুন অথবা আল মুসাইতিরুন, সাদ দিয়ে অথবা সিন দিয়ে। ফোর্থ শব্দটা হচ্ছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা হচ্ছে সূরা আল গাশিয়ার মধ্যে আছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, এটা শুধুমাত্র সাদ দিয়ে পড়া যাবে, এই জন্য এর সাথে কোনো সিন দেওয়া নাই। এরপর এটা হচ্ছে সূরা গাশিয়ার 22। এরপরে সূরা ইউসুফে একটা শব্দ আছে, সেই শব্দটা হচ্ছে তামান্না, এভাবে লেখা আছে একটা ভরাট বৃত্ত দিয়ে। অরিজিনালি এই শব্দটা ছিল তামানুনা, তামানুনা, কিন্তু এটা পড়ার সময় একটু বিশেষ নিয়মে পড়া হয়, এই জন্য গোল চিহ্ন দেওয়া আছে। এটা পড়ার দুইটা নিয়ম আছে, একটা নিয়মের নাম হচ্ছে রওম, একটা নিয়মের নাম হচ্ছে ইশমাম। রওম যে নিয়মটা, সেই নিয়মটার অর্থ হচ্ছে আমরা দুইটা নুন পড়ব, কিন্তু প্রথম নুনটাকে একটু ছোট করে
পড়ব, একটু ছোট করে দিব দৈর্ঘ্য এবং কণ্ঠস্বর একটু নিচু করে দিয়ে আমরা বলবো তা'মানুনা। এভাবে স্বাভাবিকভাবে নিয়ম ছিল যে দুইটা নুনকে কমপ্লিট করে আমাদের পড়তে হবে। তা'মানুনা, নু না, দুইটাকে কমপ্লিট করতে হবে। তা'মানুনা এভাবে পড়ার কথা ছিল, কিন্তু এই বিশেষ শব্দটা আমরা রম অথবা ইসমাম করে পড়ব, স্বাভাবিক নিয়মে পড়ব না। এই জন্য ভরাট গোল বৃত্ত দেওয়া বোঝানো হয়েছে। বাকিটা ওস্তাদের কাছ থেকে শুনতে হবে। আমি আপনাকে পড়ে দিচ্ছি। তা'মানুনা এইভাবে দেখেন, একটু দ্রুত চলে গেলাম আর কণ্ঠস্বর একটু নিচু করে ফেলেছি। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মানুনা আলা ইউসুফ। তা'মানুনা আলা ইউসুফ এভাবে করে পড়তে হবে। এটা হচ্ছে রওম। দ্বিতীয় নিয়ম হচ্ছে ইসমাম। ইসমাম মানে হচ্ছে এখানে আমরা তাসদিদ দিয়ে পড়বো, এই জন্য উপর তাসদিদ দেওয়া আছে দেখতে পাচ্ছেন। কিন্তু তাসদিদ উচ্চারণের সময় ঠোঁটটা গোল করব, কিন্তু পেশ পড়ব না। তা'মান্না ঠোঁটে ইশারা করে বুঝাবো যে এখানে শব্দটায় নুনের উপর পেশ ছিল, কিন্তু আমরা ইদগাম করে ফেলেছি, দুটাকে মিলিয়ে পড়েছি। তা'মান্না ফলে কেউ যদি চোখে না দেখে, শুধু কানে শুনে সে বুঝতে পারবে না যে ঠোঁট গোল করেছে ক্বারি, তাকালে বুঝতে পারবে। ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা তা'মান, তাসদিদটা শুরু করার ঠিক একটু পরে ঠোঁটটা গোল করতে হবে। মা লাকা লা তা'মান্না আলা ইউসুফ এভাবে পড়তে হবে। এটাও শিক্ষকের কাছে বসে বসে প্র্যাকটিস করে আপনাকে ঠিক করার কোনো বিকল্প নাই। এটা সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠাতে আছে, আয়াত নাম্বারটা আপনার বইটা দেখলে পেয়ে যাবেন। পরপর দুটো সাকিন এলে করণীয় কি, এটা আমাদের লাস্ট টপিক। এই টপিকটা কঠিন কিছু না। দেখেন, যদি একটা শব্দের শেষে এবং আরেকটা শব্দের শুরুতে সাকিন আসে, তখন পাশাপাশি দুইটা সাকিন চলে আসলো। এই ক্ষেত্রে আরবদের প্রথা বা নিয়ম হচ্ছে তারা একটা সাকিন থেকে মুক্ত হয়, দুইটা সাকিন দ্বারা পড়ে না। যেমন ওয়াত্তাকুল্লাহ, এখানে দেখেন ওয়াত্তাকু, এখানে ওয়াও সাকিন ছিল, তারপরে আল্লাহ শব্দের শুরুতে যেহেতু এই হামজাটা পড়া হবে না, হামজাতুল ওয়াসল, ফলে লাম মুশাদ্দাদা, তাসদিদযুক্ত লাম আসছে। তাসদিদুল লাম মানে তাসদিদ মানে আসলে সুকুন, প্রথম অংশটা সুকুন, তাই না? তাহলে দুইটা সুকুন পাশাপাশি আসছে। তাহলে কি করি আমরা? দুইটা সুকুন কখনোই আমরা পড়ি না। দুইটা সুকুন থেকে মুক্তি পেতে হবে। দুইটা সুকুন থেকে মুক্তি পাওয়ার চারভাবে হতে পারে। একটা হতে পারে যে একটা সুকুনকে আমরা ফেলে দিব, অথবা জবর দিয়ে, অথবা জের দিয়ে, অথবা পেশ দিয়ে পড়ব। জবর, পেশ, জের। একটা সুকুনকে হযফ করে দেওয়া, বাদ দিয়ে যাওয়া, অথবা জবর দিয়ে পড়া, অথবা পেশ দিয়ে পড়া, অথবা জের দিয়ে পড়া। এখানে সবগুলো দেওয়া আছে এক্সাম্পল, এবং এগুলো আসলে আপনার শেখা লাগবে না, কারণ চিহ্ন দেখে আপনি বুঝতে পারবেন। যেমন ওয়াত্তাকুল্লাহ, এটা আপনারা সবাই জানেন, কফ গিয়ে সরাসরি লামকে ধরে, এই ওয়াওটাকে পড়া হয় না, ওয়াত্তাকুল্লাহ। তাইলে এখানে আমরা প্রথম সাকিনটা, ওয়াও সাকিনটাকে আমরা ফেলে দিলাম। দ্বিতীয় উদাহরণ হচ্ছে মিনাল মুশরিকিন। এখানে কি করলাম? মিন ছিল নুন সাকিন, তারপরে আল মুশরিকিনে যেহেতু হামজাটা পড়া হবে না, মিলিয়ে পড়লে ফলে লাম সাকিন চলে আসে। নুন সাকিন, লাম সাকিন। নুন সাকিন, লাম সাকিন, দুইটা সাকিন আরবরা একসাথে পড়ে না, চাইলে পড়তে পারতো। মিনাল মুশরিকিন এভাবে পড়তো। মিনাল, যদি দুইটা নুন সাকিন লাম সাকিন যদি পাশাপাশি পড়তে হয়, তাহলে পড়তে হতো কি? মিনাল মুশরিকিন, মিনাল মুশরিকিন। সম্ভব, কিন্তু ঝামেলা, অস্বস্তিকর, কষ্টকর। এই জন্য আরবরা কি করে? মিনাল মুশরিকিন প্রথম সাকিনটা থেকে মুক্ত হওয়ার জন্য জবর দেয়, মিনাল মুশরিকিন। আচ্ছা, এটা যে অরিজিনালি দুইটা সাকিন ছিল, প্রথম সাকিন থেকে মুক্তি পাওয়ার জন্য জবর দেওয়া হয়েছে, এটা না বুঝলেও আপনি সঠিকভাবে এটা পড়তে পারছেন। তাহলে জিজ্ঞেস করবেন যে ওস্তাদ এই নিয়মটা শেখার দরকার কি? একটা জায়গায় এই নিয়মটা আপনার জানা লাগে, এটা আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কোত্থেকে এই আলোচনাটা আসলো। দ্বিতীয় উদাহরণ দেখেন, এটাকে আপনারা কি পড়বেন? আপনারা সবাই জানেন এখানে মিমের উপর পেশ দেওয়া আছে। আপনার কেউ পড়তে গিয়ে কোনোদিন মাথায়ও আপনার আসে নাই যে এটা মিমটা অরিজিনালি সুকুন ছিল। যদি আমি আজকে না বলতাম, অথবা আপনি ভাষা না জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন না। কিন্তু আসলে শব্দটা হচ্ছে আলাইহিম, সুকুন দিয়ে। দ্বিতীয় শব্দটা আল কিতাল, হামজা একটা আছে, হামজাতুল ওয়াসল,
জবর দেওয়া, কিন্তু মিলিয়ে পড়লে যেহেতু এটা থাকবে না, কাজেই লাম সাকিন চলে আসতেছে প্রথমে, ফলে পাশাপাশি দুইটা সাকিন চলে আসে, মিম সাকিন লাম সাকিন। কেউ যদি দুইটা সাকিন দিয়ে পড়তে চায় কি পড়বে? আলাই হিমল কিতাল এভাবে পড়বে, আলাই হিমল কিতাল, এভাবে আরবরা পড়ে না। এই ক্ষেত্রে তারা পেশ দিয়ে সুকুন থেকে মুক্তি পায়, আলাইহি মুল কিতাল পড়া হয়, আলাইহি মুল কিতাল পড়া হয়। কেউ কেউ আলাইহি মিল কিতালও পড়ে, দুইভাবে পড়ে। কিন্তু হাফস পড়েছে, এটা কি হয়, আমাদের যে সিস্টেমে তেলাওয়াত করছি সেই সিস্টেমে পড়া হয় আলাইহি মুল কিতাল পেশ দিয়ে, এবং এটা আপনার জানাও লাগে না, কারণ পেশ দেওয়া আছে, আপনি ঠিকভাবে পড়তে পারেন। ফোর্থ হচ্ছে কখনো জের দিয়ে সুকুন থেকে মুক্তি পাওয়ার উদাহরণ, যেমন ইযিল-যালিমুন, এখানে জালের উপর সুকুন ছিল অরিজিনালি, কিন্তু এই সুকুনটা আপনি দেখতে পান না, কারণ সাধারণ মানুষের পড়ার সুবিধার্থে জের দিয়ে তারা বুঝিয়েছে সুকুন থেকে মুক্তি পেতে হবে জের দিয়ে, ফলে ইযিল-যালিমুন পড়তে হবে। এখানেও পাশাপাশি দুইটা সুকুন ছিল, এটা তো বুঝতে পারছেন, দাল সাকিন ছিল, আর হামজাতুল ওয়াসল যেহেতু পড়া হবে না, ওয়ার উপর তাসদিদ আছে, তাসদিদের প্রথম অংশ সুকুন, কাজে পাশাপাশি দুইটা সুকুন চলে আসছে। এই ক্ষেত্রে প্রথম সুকুনটা থেকে জের দিয়ে মুক্তি পেতে হবে এবং জের লাগিয়ে পড়তে হবে, ইযিল-যালিমুন পড়তে হবে, এই জন্য দালের সাথে জের দিয়ে দেওয়া হয়েছে। এখন একটা ক্ষেত্রে এই নিয়মটা আমাদের দরকার হবে, যদি এই শব্দটা আসে, যেমন এই ধরনের শব্দ আসে যে তানভিন আসছে এবং তানভিনের পরে একটা নতুন শব্দে সুকুন আসছে, যেমন বিগুলামিন, এটা তানভিন, পরের শব্দটা ইসমুহু, কিন্তু এখানে হামজাতুল ওয়াসল যেহেতু মিলিয়ে পড়লে এটা পড়া হবে না, কাজেই সিন সাকিন চলে আসছে, তাহলে গুলামিন এখানে একটা সাকিন আসছে, কেন? কারণ তানভিন হচ্ছে আসলে নুন সাকিন, এখানে একটা তার মানে সাকিন আসছে, তারপর সিন সাকিন আসছে, এটা কে পড়তে হবে? আমরা এটা বোঝানোর জন্য মিনকে আমরা এভাবে বানান করে লিখলাম, এখানে একটু ভুল হয়েছে, এই যে জজমটা এটা নুনের উপর হবে, এখানে আমার এই জজমটা সরে গিয়েছে, হ্যাঁ, নুনের উপর হবে, মানে বি গুলামিন হবে, একটু ভুল আছে, এটা আমরা স্লাইডটা ঠিক করে দেব পরে ইনশাল্লাহ। বি গুলামিন, তারপর আছে ইসমুহু, এই ইটা পড়া হবে না, সিন, তাহলে কে পড়া হবে? এটা জের দিয়ে পড়া হবে, বি গুলামিন ইসমুহু। আচ্ছা, এটা আপনারা মনে রাখবেন, এটা জের দিয়ে পড়া হবে। এটাকে আপনার ইন্দোপাক ফন্টে এটা নুন জের লেখা থাকে এইভাবে, কোনো কোনো ফন্টে এভাবে লেখা থাকে, কোনো কোনো ফন্টে এভাবে যদি নুন জের লেখা থাকে তাহলে আপনার বুঝতে অসুবিধা হয় না। আপনি পড়েন কি বিগুলামিন ইসমুহু, এবং আপনি এটাকে বলেন নুনে কুতনি, এটা আমাদের প্রচলিত নাম হচ্ছে নুনে কুতনি, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, এজন্য এটা এক্সপ্লেন করতে হলো। এই ফন্ট যে পড়বে তার এটা না জানলেও চলছে, এই নিয়ম সে দেখে সে জানে যে এখানে ছোটো নুন জের দেওয়া আছে, মানে আমি বিগুলামি তারপর নিসমুহু পড়বো, কিন্তু এই ফন্ট যে পড়বে তাকে এই নিয়মটা জানা লাগবে। এই জন্য এত কথা বললাম যে তানভিনের পরে যদি ভিন্ন শব্দের সুকুন আসে, এই তানভিনের যে সুকুন অর্থাৎ নুন সাকিনের যে সুকুন, সেটা মুক্তি পাওয়ার জন্য জের দিয়ে পড়তে হবে বিগুলামি নিসমুহু। আচ্ছা, ইন্দোপাক ফন্ট পড়লে আপনার লাগছে না, কিন্তু কখনো ইন্দোপাক ফন্ট পড়লেও আপনার এই নিয়মটা জানা লাগবে, যেমন কুল হু আল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, এখানে কোনো নুনে কুতনি দেওয়া নাই। এই ক্ষেত্রে দেখেন তানভিন আসছে, তারপরে পরের শব্দে আল্লাহ শুরুতে হামজাতুল ওয়াসল আছে, ফলে আল্লাহ শব্দের শুরুর তাসদিদ অর্থাৎ সুকুন চলে আসছে, আহাদুন, এখানে নুন সাকিন, এটাও সুকুন আছে, আহাদুন, তারপরে আল্লাহর সাথে কে মিলাবেন? এই জের দিয়ে মিলাবেন, তাহলে এই জন্য পড়বেন, এখানে কিন্তু নুন জের দেওয়া নাই, কিন্তু দেওয়া না থাকলে আপনি মিলিয়ে পড়তে হলে আপনি জানেন পড়তে হবে কুল হুয়াল্লাহু আহাদুন ইল্লাহুস সামাদ, নিল্লাহু, আল্লাহের লামটাও পাতলা হয়ে গেল, কারণ আগে জের চলে আসছে। এই জেরটা কেন আসলো? ওই যে প্রথম সুকুন থেকে মুক্তি পাওয়ার জন্য। তাহলে এখানে কিন্তু নুনে কুতনি আপনার চিহ্ন দেওয়া নাই, কিন্তু তাও আপনি পড়তে পারবেন মিলিয়ে পড়তে হলে। এই জন্য অনেক সময় আপনি নিয়ম না জানলে আপনার মনে হবে যে ইমাম মনে হয় ভুল পড়েছে, কি বললো এটা, নিল্লাহু বললো কেন? কুল হু আল্লাহু আহাদু নিল্লাহুস সামাদ, নিল্লাহু কোত্থেকে আসলো? আমরা তো সাধারণ জানি যে আল্লাহুস সামাদ, না, এটা মিলিয়ে পড়ার কারণে বলেছেন উনি, এবং ঠিকই পড়েছেন। তারপরে এই শব্দটা দেখেন কাদিরুন আল্লাযী, কীভাবে পড়বেন? ভেঙে দেই, কাদিরুন, এখন জের দিয়ে মিলাবো, কারণ নাহলে দুইটা সুকুন চলে আসবে পাশাপাশি, জের দিয়ে মিলিয়ে পড়বো কাদিরুনিল্লাযী। এটা আমাদের শেষ স্লাইড, আলহামদুলিল্লাহ।
এখানে একটা জিনিস দেখেন, আলিফ লাম মিম, আমরা জানি লাম মাদ লাজিম তিন আলিফ, মিম মাদ লাজিম তিন আলিফ, এবং আমরা কি পড়ি, শুধু মিমটা আলিফ লাম মিমটাকে ভেঙে লিখলাম, এখানে একটা মিমের শেষে সুকুন দেই, এরপরে আল্লাহ শব্দটা, এটা সূরা আলে ইমরান, ঠিক আছে। আমি থেমে পড়ি, কোনো ঝামেলা নেই, থেমে পড়লে কি পড়বো, আলিফ লাম মিম, থেমে গেলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়ে যাব, কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ যদি মিলায়, তাহলে দেখেন, কেউ যদি মিলাইতে চায় আলিফ লাম মিমের সাথে আল্লাহু শব্দটা মিলাইতে চায়, তাহলে মিমের শেষে মিম সাকিন আসছে, আবার আল্লাহ শব্দের মিলানোর ক্ষেত্রে হামজাতুল ওয়াসল অস্থায়ী হামজাটা পড়া হবে না, ফলে লামের তাসদিদকে যে ধরতে হবে, এবং সেটা হচ্ছে একটা সুকুন। তাহলে এই দুইটা সুকুন পাশাপাশি পড়ার জন্য জবর দিয়ে মিলাইতে হবে, এটা মনে রাখবেন। তাহলে কেউ যদি মিলায় পড়তে চায়, কে পড়বে দেখাচ্ছি, জবর দিয়ে মিলাইতে হবে, আলিফ লাম মিম আল্লাহু আল্লাহু পড়বে। এবং এই ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে মিম আমরা জানি মাদ লাজিম তিন আলিফ, কিন্তু মিলিয়ে পড়ার ক্ষেত্রে যেহেতু এই সুকুনটা, যে সুকুনের কারণে মাদ লাজিম হয়েছিল, সেই সুকুনটা আর থাকছে না, সুকুনটা জবর হয়ে যাচ্ছে, এই জন্য মিলিয়ে পড়ার ক্ষেত্রে এটাকে এক আলিফও পড়া যায়। তাহলে মিলিয়ে পড়ার ক্ষেত্রে প্রথমত জবর দিয়ে পড়বো সুকুন থেকে উদ্ধার পাওয়ার জন্য, এটা এক নম্বর নিয়ম আমরা বললাম। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে এখন আমরা মাদ লাজিমও রাখতে পারি, আবার যেহেতু ওই সুকুন, যে সুকুনের কারণে মাদ লাজিম হয়েছিল, সেই সুকুনটা আর নাই, জবর দিয়ে পড়লাম, সেই হিসেবে এটাকে এক আলিফ পড়তে হবে। তাহলে দুইভাবে কীভাবে পড়বো, প্রথমে লম্বা করে পড়ি, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দ্বিতীয় পদ্ধতি বলছি যে মিমের মাত্রাকে আমরা এক আলিফ করবো, লামের মাত্রা একই রকম থাকবে তিন আলিফ মাদ লাজিম, কিন্তু মিমের মাত্রাকে মিলিয়ে পড়ার ক্ষেত্রে এক আলিফও করতে পারি। দ্বিতীয় পদ্ধতি পড়ছি, আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আলহামদুলিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত। আমরা আজকের মতো শেষ করছি, অনেক রাত হয়ে গেছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।